আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের, যে চ্যাপ্টারটা এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো, প্রশ্ন অ্যানালাইসিস করে দেখব যে এই প্রশ্নগুলো কিভাবে দ্রুত সলভ করা যায় এবং কিভাবে এই টাইপের প্রশ্নগুলো আসলে কি আমরা পরীক্ষার হলে বসে খুব কম সময়ের মধ্যে ভুল না করে সলভ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমি বাস্তবেই আপনাকে প্রশ্ন সলভ করে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আছেন তারা একটু জানান কে কোথা থেকে আছেন, আপনারা আমাকে শুনতে পারতেছেন কিনা, এবং এটা বাধ্যতামূলকভাবে আপনি অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন যারা কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিতেছে। তো আমরা সবাইকে নিয়েই শুরু করবো ইনশাল্লাহ। আপনারা একটু আওয়াজ তুলেন দেখি কে কে আছেন, কোথা থেকে আছেন। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, আর একটু জানাবেন যে আমাকে শুনতে পারতেছেন কিনা। একটু সবাই শেয়ার করে দেন নিজেদের টাইমলাইনে, একটু সবাই দ্রুত শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। আমরা ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ক্লাস করব এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব আজকে। এটা আমাদের অবশ্যই দরকার। আচ্ছা, একটু দেখি কে কে আছে আমার সাথে। কানেকশন ঠিক আছে? কমেন্ট আসতেছে না এখনো। মেনশন দিয়ে দেন তো সবাইকে। আচ্ছা, একটু জানাবেন যে আমাকে শুনতে পারতেছেন কিনা আপনারা। আমি কমেন্ট দেখতে পারতেছি না কেন? আমরা আশা করি আপনাদের আজকে ক্লাসটা আপনাদের জন্য আসলে ইফেক্টিভ হবে এবং আপনার অনেকগুলো সমস্যা আজকে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই চ্যাপ্টারকে অ্যানালাইসিস করে যে টাইপের প্রশ্নগুলো আপনাদের জন্য মোটামুটি একটু প্যারা দেয়, হ্যাঁ, বা সলভ করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করেন বা সময় বেশি লাগতেছে, সেই বিষয়গুলো নিয়েও আজকে আমরা কথা বলবো। আচ্ছা, আমি আপনাদের কমেন্ট দেখতে পারতেছি না। আচ্ছা, আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। ওকে, আমি যদিও কমেন্ট দেখতে পারতেছি না, একটু পরে ঠিক হয়ে যাবে। আপনারা একটু জানান যে আপনারা একটু অবশ্যই খাতা মাথা নিয়ে রেডি হয়ে যান। আমরা ক্লাসটা শুরু করে দিই এখন। হ্যাঁ, আচ্ছা, আমাদের মেইন গ্রুপেই শেয়ার করা হয় নাই। আচ্ছা, আমরা একটু দেখি যে আজকে স্থির তড়িৎ চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো বা কোন টপিকসগুলো পড়বো। আপনারা জানেন যে সেকেন্ড পেপারের সবচেয়ে বড়, সবচেয়ে কনসেপচুয়াল যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে স্থির তড়িৎ এবং চলতড়িৎ। তার মানে তড়িতের পার্টটা সবচেয়ে কনসেপচুয়াল এবং কি সবচেয়ে বেশি প্রশ্ন আসেই, প্রতিটা এক্সামেই আসে, কৃষিতে তো আসবেই। তো এই চ্যাপ্টারটা আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে কিভাবে আমরা সহজে পড়তে পারি বা সহজে চিন্তা করতে পারি। তো আমরা একটু দেখি, আমরা ডিরেক্ট প্রশ্ন নিয়ে কথা বলি, যে আমরা একটু প্রশ্নগুলো সলভ করে দেখবো যে আসলে কোন প্রশ্নগুলো আসতেছে, আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, আমরা একটু প্রথম একটা প্রশ্ন দেখি, যেটা আপনার মানে গত বছরের প্রশ্ন, যে হচ্ছে তোমাদের আগের বছরের প্রশ্ন 22-23 সেশনে যে প্রশ্নটা কিভাবে আসছিল, আমরা কিভাবে সলভ করব। খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। এখানে আপনার যদি কনসেপ্ট না পারেন তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। ওকে, হ্যাঁ, আমি মোটামুটি আপনাদের দেখতে পারতেছি যে রংপুর থেকে আছেন আমাদের আকিব ভাই, পিরোজপুর থেকে আছেন ভোরের শেষে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আপনারা একটু শুরু দেখেন, আমরা প্রশ্নটা অ্যান্সার করেন, আমরা একটু কথা বলবো যে প্রশ্নটা আমরা কিভাবে চিন্তা করব। আচ্ছা, প্রথমে একটু দেখি যে আমাদের এ বি দুইটা সমান্তরাল পাত দেওয়া আছে, পাত ধারক দেওয়া আছে। আচ্ছা, উভয় ধারকে প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, তার মানে আমার ঘটনাটা এরকম যে আমার দুইটা পাত দেওয়া আছে, প্রতিটা পাতের ক্ষেত্রফল আমার এ ইকুয়ালস টু কত দেওয়া আছে ভাইয়া? এ ইকুয়ালস টু দেওয়া আছে 1.5 মিটার স্কয়ার। আচ্ছা,
পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমার ডিও দেওয়া আছে, আমাদের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে 0.015 মিটার। আচ্ছা, দেওয়া থাকলে সমস্যা নেই। বলছে ধারক দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত পাওয়া যাবে। আচ্ছা, তার মানে এখানে একটা পাত ছিল যেটাকে আমরা যদি সমান্তরাল করি, দেখো তো যদি আমরা সমান্তরাল করি তাহলে আমরা যে ধারকত্বটা পাই, সমান্তরাল করলে যে আমরা ধারকত্বটা পাই সি ইকুয়াল টু, আমরা সবাই জানি যে এপসাইলন নট এ ভাগ ডি। হ্যাঁ, এপসাইলন নট এ ভাগ ডি। আচ্ছা, এটা আমরা সবাই জানি। এখান থেকে আমরা যদি একটু দেখি যে আমাদের এপসাইলন নটের মানও দেওয়া আছে, কিন্তু আমরা সেটা বসাবো না, কারণ এপসাইলন নট এর ভ্যালু আমার কত দেওয়া আছে ভাইয়া বলো তো? এর ভ্যালু দেওয়া আছে 1.5। আচ্ছা, 1.5। ডি এর ভ্যালু দেওয়া আছে 0.015। আচ্ছা, এখান থেকে আমরা একটু যদি চিন্তা করি, একটু যদি সহজে চিন্তা করার ট্রাই করি, তাহলে দেখো তো এইখানে এই সংখ্যাটাকে যদি আমি 1.5 বানাইতে চাই তাহলে দুই ঘর ডানে দশমিক সরাবো। আমি বলছি যত ঘর ডানে দশমিক সরাবো 10 ইনভার্স ডানে মাইনাস 10 ইনভার্স 2, তাহলে উপরে যদি যায় তাহলে সেটা কি হবে? +2 হয়ে যাবে। এইটা সরানোর পর আমি ইজিলি কি এইটা কাটাকাটি করতে পারি, এইটা আর এইটা কেটে দিতে পারি দশমিক আমি এইখানে সরানোর পর। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমার কি থাকতেছে? মাইনাসটা উপরে গেলে প্লাস থাকতেছে, তার মানে 100 এপসাইলন নট। বুঝতে পারছো? শ্রেণীতে আমার 100 এপসাইলন নট থাকতেছে। এখন বলছে যে সমান্তরালে এটা থাকতেছে, হ্যাঁ, সমান্তরালে সিপিতে আমার এটা থাকতেছে। এখন কি বলছে? ওই ধারক দুইটাকে যদি আমি শ্রেণীতে যুক্ত করি তাহলে শ্রেণীতে আমরা জানি যে শ্রেণীতে আমরা কি জানি ভাইয়া? শ্রেণীতে তুল্য ধারকত্ব সিএস আমরা জানি, দুইটা ধারক থাকে C1 * C2 ডিভাইডেড বাই কি C1 + C2। শ্রেণীতে আমরা জানি যে কি গুণফল ভাগ যোগফল। আচ্ছা, প্রশ্নটা খুবই কনসেপচুয়াল ছিল। আচ্ছা, তার মানে আমার গুণফলটা কত হবে দেখো তো? 100 এপসাইলন নট ইনটু 100 এপসাইলন নট ডিভাইডেড বাই কত? 100 + 100, তার মানে কত? 200 এপসাইলন নট, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা একটু চিন্তা করি, আচ্ছা দেখো আমরা যদি একবার ইজিলি কাটাকাটি করতে পারি, দেখো আমরা যদি কাটাকাটি করে দেই এপসাইলন নট কাটলাম, আচ্ছা 00 কাটলাম, তার মানে এইটা যদি কাটি আমরা কত থাকতেছে? কত? 50 এপসাইলন নট, তাই তো? আচ্ছা, তার মানে আলটিমেটলি, আচ্ছা তার মানে আমাদের কত থাকতেছে? 50 এপসাইলন নট। হ্যাঁ, আমার এপসাইলন নটের ভ্যালু কত দেওয়া আছে বলো তো? 8.8 × 10 ইনভার্স 12, তার মানে 50 × 8.8 × কত? 10 ইনভার্স 12। হ্যাঁ, এই কাটাকাটিটা করলেই আমাদের কি অ্যান্সার চলে আসবে। একটু আপনারা সবাই বলেন তো আমাদের অ্যান্সারটা কত আসবে? একটু সবাই বলেন। ওকে, 1 বি, হ্যাঁ মোটামুটি সবাই চলে আসবে, কারণ কি 5 × 40, তার মানে 4 রিলেটেড। হ্যাঁ, 4 রিলেটেড। আচ্ছা, কিন্তু ভাইয়া এইখানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 4.4 × 10 ইনভার্স 10 ফ্যারাড। হ্যাঁ, 10 ইনভার্স 10 ফ্যারাড, কিন্তু আমার অপশনটা কি চাইছে দেখো তো? মাইক্রো ফ্যারাডে চাইছে, মাইক্রো ফ্যারাডে। তার মানে 10 ইনভার্স 10 আসতেছে, তার মানে এখানে যদি ফ্যারাডে থেকে যদি আমি মাইক্রো ফ্যারাডে যাই তার মানে কত? বড় থেকে ছোট আসতেছে ইন্টু 10⁶। বুঝতে পারছো? তার মানে 10 ইনভার্স 10 + 6 করলে কত? 10 ইনভার্স 4। হ্যাঁ, 10 ইনভার্স 4। বুঝতে পারছো? এত মাইক্রো ফ্যারাড। ঠিক আছে, 4.4। হ্যাঁ, এটা আমরা সবাই বুঝতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে প্রথম প্রশ্নটা একটু ডিটেলস দেখাইলাম যেন কি আপনাদের সমস্যা না হয়। ঠিক আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এখন বলবা যে ভাইয়া প্রশ্নটা যে এত বড়। আচ্ছা, আমি আপনাদেরকে শুরু থেকে বলতেছি যে আমাদের কনসেপচুয়াল প্রশ্ন বেশি হচ্ছে। হ্যাঁ, আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। যে ঘটনাটা ছিল যে আমরা দুইটা পাতকে যদি সমান্তরালে ইউজ করি তার ধারকত্ব পাবো। এই যে ধারকত্বে পাইলাম এইটাকে পরে আমরা কি শ্রেণীতে যুক্ত করছি, দেন আমার কি তুল্য ধারকত্বটা বের করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এভাবে চিন্তা করলেই আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দিই। হ্যাঁ, আপনারা ভোরের শিশির, আসমা মোটামুটি সবাই অ্যান্সার করছেন। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, এবার এই প্রশ্নটা দেখো তো ভাইয়া, এটাও তোমার এটাও জিএসটি 22-23 আসছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে টানা দুইটা প্রশ্ন চলে আসলো। আচ্ছা, এখানে কি বলছে? PQRS একটি আয়তক্ষেত্রের, তার মানে আমরা একটা আয়তক্ষেত্র চিন্তা করব, যে আমরা একটা আয়তক্ষেত্র চিন্তা যদি করি। আচ্ছা, আয়তক্ষেত্রের PQRS, হ্যাঁ, তিনটা বিন্দুতে। আচ্ছা, আমার PQ সমান বলছে কত ভাইয়া? 3 মিটার। আচ্ছা, আমরা একটু অন্য কালার দিয়ে মার্ক করে নেই। এটা আমার বলছে 3 মিটার।
ওকে, আচ্ছা কিউ আর এইটা বলছে 4 মিটার, হ্যাঁ 4 মিটার। আচ্ছা এখন বলছে যে পি কিউ আর বিন্দুতে যথাক্রমে পিতে আছে আমার কত বলতো +4 কুলম্ব, আর কিউতে আছে কত বলতো ভাইয়া -5 কুলম্ব, আর আর তে আছে কত +3 কুলম্ব। হ্যাঁ আচ্ছা এখন বলছে আমার এস বিন্দুতে, এই এস বিন্দুতে আমার বিভবটা কত। হ্যাঁ এস বিন্দুতে আমার বিভবটা কত, তার মানে ভাইয়া একাধিক চার্জের জন্য বিভব, তার মানে আমাকে কি বলছে বলতো, আমাকে লব্ধি বিভব বের করতে বলছে। হ্যাঁ আমাকে লব্ধি বিভব বের করতে বলছে। তার মানে লব্ধি বিভবের ক্ষেত্রে আমরা কি জানি, দেখো এইখান থেকে এর দূরত্ব, এর কারণে বিভব, এর কারণে বিভব। আমরা জানি লব্ধি বিভব যেহেতু কি স্কেলার, হ্যাঁ যেহেতু স্কেলার রাশি বিভব, তার মানে লব্ধি বিভবটা কি বলতো, v = 1/4πε0, হ্যাঁ 1/4πε0 ইন্টু সামেশন অফ কিউ ভাগ আর। আচ্ছা এইখানে একটা কমন কথা মাথায় রাখতে হবে, এইখানে অবশ্যই কি করতে হবে ভাইয়া, চার্জগুলোর চিহ্ন সহ, হ্যাঁ চিহ্ন সহ যোগ করব, আমরা চিহ্ন সহ যোগ করব, ঠিক আছে। এখানে এই কথাটা অবশ্যই মাথায় রাখবা যে চার্জগুলো অবশ্যই কি তুমি চিহ্ন সহ যোগ করবা, তুমি যদি চিহ্ন সহ যোগ না করো তাহলে কিন্তু হবে না। আচ্ছা তাহলে এবার যদি আমরা একটু দেখি, তার মানে 1/4πε0 আমি একবারই বলতে পারি 9 × 10⁹। আচ্ছা ইনটু, তার মানে এই যে যখন পি বিন্দুতে চার্জ, তার মানে 4 ভাগ এই দূরত্বটা, তার মানে এইটা যদি 4 হয় এটা আমার 4, এইটা যদি 3 হয় এটাও 3। আচ্ছা এইটা 4, এটা 3, এটা 4, তার মানে এইটা যদি আমরা পিথাগোরাসের নিয়ম ফেলে, তার মানে এই দূরত্বটা কত 5 না ভাইয়া। আচ্ছা তার মানে সব দূরত্বগুলাই কি পেয়ে গেছি। তার মানে এবার যদি আমি চিন্তা করি, দেখো তো কিউ ভাগ আর, তার মানে কিউ কত 4/4। আচ্ছা এরপরে প্লাস, তাহলে চিহ্ন যদি বসাই দেই তাহলে এখানে চিহ্ন কত -5, তার মানে ডিরেক্ট 5 ভাগ দূরত্ব কত 5, এরপরে কত প্লাস, এইখানে আমার দূরত্ব কত 3, এটাও কি 3। আচ্ছা যদি আমাদের চিত্রটা একটু উল্টা হয়ে গেছে 3/3, কারণ কখনো 3 ছোট বড় হইতে পারে না, তাই তো। আচ্ছা এবার যদি আমরা একটু দেখি ভাইয়া, তার মানে কত 9 × 10⁹ ইন্টু কত 1 - 1 + 1, তাই না, কারণ এটা 1 এটা 1 এটা 1, তার মানে আলটিমেটলি এইটা যদি আমি কাটি তার মানে কত শুধুমাত্র 9 × 10⁹ ভোল্ট। বুঝতে পারছো, 9 × 10⁹ ভোল্ট। ক্লিয়ার। দেখো আমি তোমাদেরকে ডিটেলস বুঝাইলাম, এর কারণ এটা যে এই রিলেটেড অন্য যে কোনো প্রশ্ন আসলে তুমি কিন্তু ইজিলি সলভ করতে পারবা। বুঝতে পারছো, আমি জাস্ট কনসেপ্টটা চিন্তা করছি, কনসেপ্টের আলোকে চিত্র ড্র করে জাস্ট একটা জিনিস মাথায় রাখছি যে কি ভাইয়া, যেহেতু আমার কি এটা স্কেলার রাশি, তার মানে আমার কি লব্ধিটা হচ্ছে সামেশন অফ চার্জ ইনটু দূরত্ব, আর আমার যে চার্জগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবো যে আমার কি অবশ্যই চিহ্ন সহ বসাবো, তাহলে কি আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত ভাইয়া, অ্যান্সারটা কিন্তু ডি। হ্যাঁ সবাই একটু বলো তো অ্যান্সারটা কত, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাবে। হ্যাঁ ওকে আচ্ছা তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু ডি। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে হ্যাঁ সবাই এই প্রশ্নটা একটু দেখো তো, এটাও 22-23 প্রশ্ন। হ্যাঁ তার মানে বুঝতেছো যে এই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। ওকে 1 × 10⁻³ কেজি ভরের একটা শোলা বল এত কুলম্ব, তার মানে আমার এম এর ভ্যালু দেওয়া আছে কত ভাইয়া বলো তো 1 × 10⁻³ কেজি। হ্যাঁ আচ্ছা আমার চার্জ দেওয়া আছে কিউ = 2 × 10⁻⁴ কুলম্ব। আচ্ছা আমি বোর্ডে সবগুলো মান লিখতেছি, তুমি কিন্তু পরীক্ষা হলে লিখবা না, তুমি দ্রুত সলভ করে ফেলবো, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখতেছি। আচ্ছা এখন বলছে অভিকর্ষ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে, মনে রাখবা কোন একটা ভরযুক্ত বস্তু কোন তড়িৎ ক্ষেত্রে স্থির থাকবে যদি কি হয়, তড়িৎ বল = যদি ওজন হয়। হ্যাঁ ওজন তড়িৎ বলের সমান হলেই, কারণ কি আমরা যদি একটা দেখি যে একটা তড়িৎ ক্ষেত্র ই, একটা তড়িৎ ক্ষেত্র আছে, এইখানে আমার এম ভরের একটা বস্তু, তাহলে আমার এমজিটা নিচের দিকে কাজ করবে, সে যদি ভাসমান রাখতে চায় তার মানে এই এমজি এর বিপরীত দিয়ে কোন একটা বল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এফ ই তড়িৎ বল। বুঝতে পারছো, আর এদিকে আমার কি এমজি, তাহলে সেটা কি এইভাবে ভাসমান অবস্থায় থাকবে। ক্লিয়ার। ওকে আচ্ছা তো আমরা তাহলে মানে জি জানি আমরা কত 9.8। এখন আমরা যদি দেখি তাহলে আমার ওজন কত ভাইয়া বলো তো, আমরা জানি আমার তড়িৎ বল সমান কি F = QE, আমার কিউ দেওয়া আছে, ইটা বের করতে হবে, তার মানে QE = কি ভাইয়া mg। হ্যাঁ আচ্ছা এখান থেকে আমার ইটা বের করতে বলছে, তার মানে ই সমান কি ভাইয়া বলো তো mg / q। হ্যাঁ আচ্ছা আমার m এর ভ্যালু কত দেওয়া আছে 10⁻³ g 9.8, q এর ভ্যালু কত বলো তো 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴। আচ্ছা এই কাটাকাটিটা আমরা করতে পারবো না বলো তো,
যারা আছো তারা একটু কাটাকাটিটা বলে দাও, কত হবে বলো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা অনেকে বলছে বি, আমরা একটু দেখি। যদি দেখো ভাইয়া এই কাটাকাটিটা করি, তার মানে কত 4.9। হ্যাঁ, আচ্ছা তার মানে 4.9 ইন্টু 10⁻³ -4 উপরে গেলে কত +4 তার মানে এখানে 10, তার মানে কত 49। বুঝতে পারছো? 49 নিউটন পার কুলম, 49 নিউটন পার কুলম। এই আমরা সবাই বুঝতে পারছি, পারবো ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ পারবো। তাহলে আমাদের অ্যান্সারটা বি। হ্যাঁ, অ্যান্সার বি। এই সবাই বুঝতে পারছি? আচ্ছা, আমি আপনাদেরকে খুব ধীরে ধীরে প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু যাচ্ছি। তার মানে এই রিলেটেড চার্জ স্থির থাকবে, ভাসমান থাকবে, এই জিনিসগুলো থাকলে কি আপনি এই কনসেপ্টটা ইউজ করবেন, তাহলে কি আপনার অ্যান্সার যে কোনো ধরনের প্রশ্নে আপনি কি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, এটা আপনার কনসেপচুয়াল একটা প্রশ্ন বলছে, আহিত বস্তুর কোথায়, হ্যাঁ কোথায় সবচেয়ে বেশি আধান পাওয়া যায়? হ্যাঁ বলেন তো, আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান পাওয়া যায়? তার মানে আমার একটা আহিত বস্তুর, মনে রাখবেন এই পৃষ্ঠটাকে সবচেয়ে বলা হয় কি উত্তল পৃষ্ঠ। হ্যাঁ, উত্তল পৃষ্ঠ। হ্যাঁ, উত্তল পৃষ্ঠ। তার মানে আমাদের উত্তল তলে সবচেয়ে বেশি কি আধান পাওয়া যায়। এটা একবারে আমাদের কনসেপচুয়াল প্রশ্ন। হ্যাঁ, সবাই বলছে, মিজান বলছে, জুবায়ের বলছে। আচ্ছা, ফয়সাল একটু ভুল করছে। আচ্ছা, ফয়সাল একটু ভুল করছে, কিন্তু এটা হচ্ছে মনে রাখবেন যে আহিত বস্তুর ক্ষেত্রে আধান পরিবাহীর উত্তল পৃষ্ঠে থাকে। হ্যাঁ, পরিবাহীর উত্তল পৃষ্ঠে থাকে। তার মানে এটাও কিন্তু আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা প্রশ্ন, প্লাস্টার এগ্রির। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নটার দিকে চলে যাই। ওকে, হ্যাঁ বড় শিশির বলছে ডি। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, খুবই দেখছো এটা অনেক বছর আসছে। হ্যাঁ, অনেকবার আসছে, বাংলাদেশ এগ্রিকালচারেও 2বার আসছে। আচ্ছা, কি বলছে, বায়ুতে 1 কুলম্বের 2টি আধান। হ্যাঁ, আচ্ছা কি বলছে ভাইয়া, আমার 1 কুলম্বের 2টি আধান, তার মানে আমার Q1 Q2 দুইটা আধান পরস্পর কি 1 কুলম্ব করে, 1 কুলম্ব করে পরস্পর 1 কিলোমিটার দূরত্বে আছে। হ্যাঁ, 1 কিলোমিটার দূরত্বে আছে। 1 কিলোমিটার দূরত্বে হলে তাদের মধ্যকার আমার এফটা কত? হ্যাঁ, আমার এফটা বের করতে হবে। তো এইটা আশা করি আমাদের করতে হবে না, কারণ কি আপনারা ইজিলি এটা পারার কথা। আপনারা সবাই জানেন F = CQ1Q2 ভাগ D স্কয়ার, তার মানে কত 9 × 10⁹ Q1 Q2, তার মানে 1 × 1 D স্কয়ার। আচ্ছা, 1 কিলোমিটার মানে কত ভাইয়া 10⁻³ মিটার। আচ্ছা, এর উপর যদি স্কয়ার করি তার মানে কত 10⁻6। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, আচ্ছা তো এবার যদি আমরা কাজটা করি 9 × 10⁹ প্লাস আছে উপরে গেলে কত মাইনাস হয়ে যাবে -6, তার মানে কত ভাইয়া 9 × 10⁻³ নিউটন। হ্যাঁ, আচ্ছা এখন যদি আমি অপশনগুলো দেখি, একটাতেও কি আমার নিউটন নাই, সব কি কিলো নিউটন দেওয়া আছে। তার মানে অবশ্যই কি 10⁻³ মানে কি হতো কিলো, তার মানে 9 কিলো নিউটন। বুঝতে পারছি সবাই? ওকে, হ্যাঁ পাশের সি সবাই বলছে, থ্যাংক ইউ। ওকে, তার মানে ভাইয়া আমাদের অ্যান্সারটা হচ্ছে কি সি। হ্যাঁ, পাশের সি। এই সবাই পারবো এইসব জিনিস? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দ্রুতই এই টাইপের জিনিসগুলো আসলে কি আমরা দ্রুত সলভ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, পোলাপাইনের রেসপন্স খুবই কম। আচ্ছা, যারা আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা রেসপন্স করতেছেন। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্ন দেখি। অনেকে আছে হাল ছেড়ে দেওয়া, হিরে যাওয়ার আগেই হাল ছেড়ে দেয়, এটা করা যাবে না। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, আমরা দেখি এত কুলম্ব ও এত কুলম্ব মানে দুইটা আধান। হ্যাঁ, আধান বিন্দু পরস্পর হতে এত সেন্টিমিটার দূরত্বে আছে। তার মানে ঘটনাটা কি আমার এরকম, আমরা একটু এই জায়গায় চিত্র ড্র করে চিন্তা করতেছি যেন এই টাইপের জিনিসগুলো আপনার খুব সুবিধা হয়। তার মানে 10⁻6 কুলম্ব, আচ্ছা কুলম্ব এবং 2 × 10⁻6 কুলম্ব। হ্যাঁ, এইটা দুটা আধান পরস্পর 10 সেন্টিমিটার দূরত্বে আছে। হ্যাঁ, 10 সেন্টিমিটার দূরত্বে আছে। হ্যাঁ, 10 সেন্টিমিটার দূরত্বে আছে। বলছে আধান দুটির সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য? তড়িৎ প্রাবল্য শূন্য। আচ্ছা, তার মানে তড়িৎ প্রাবল্য শূন্য, বা এইখানে তোমার বিভিন্ন ভাবে বলতে পারে, যে বলতে পারে কোন বিন্দুতে প্রাবল্যদ্বয় সমান বা এবং কিন্তু বিপরীতমুখী। হ্যাঁ, সমান কিন্তু বিপরীতমুখী। হ্যাঁ, বিপরীতমুখী। অথবা আরো কি বলতে পারে, এখানে বলতে পারে কোথায় সাম্য বিন্দু তৈরি হবে, কি হইবে সাম্য বিন্দু। হ্যাঁ, কোথায় সাম্য বিন্দু তৈরি হবে, ঠিক আছে, বা কোথায় নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। হ্যাঁ, নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। এই টাইপের অনেকগুলো কথা বলতে পারে। তার মানে সবগুলো কথার মানে একই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, যে আমরা ধরে নিব যে প্রথম চার্জ থেকে x মিটার দূরত্বে এমন একটা বিন্দু, যেই বিন্দুতে কি আমার
তোমার হচ্ছে এই যে প্রাবল্য শূন্য হবে বা কি প্রাবল্যদ্বয় সমান কিন্তু বিপরীতমুখী হবে বা সাম্যবিন্দু পাওয়া যাবে বা নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, সেই বিন্দুটা আমরা বের করব। আমরা একবারই মনে রাখবো x ইকুয়াল টু q1 রুট ওভার q1 ডিভাইডেড বাই রুট ওভার q1 প্লাস মাইনাস রুট ওভার q2 ইন্টু ডি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই যে আমি আপনাকে কেন প্লাস মাইনাস দিলাম। আচ্ছা, এখানে মনে রাখবেন যে প্লাস, হ্যাঁ প্লাস মাইনাস আমি কেন দিলাম, আমরা প্লাস নিয়ে কখন কাজ করব বা কি মাইনাস নিয়ে কখন কাজ করব। আচ্ছা, আপনি মনে রাখবেন যদি চার্জ দ্বয় কি হয়, সমধর্মী হয়। কি হয় ভাইয়া, যদি চার্জ দ্বয় সমধর্মী হয় তাহলে আপনি এইখানে প্লাস মাইনাস প্লাস দিবেন, আর যদি কি চার্জ দ্বয় বিপরীত ধর্মী হয়, হ্যাঁ বিপরীত ধর্মী হয় তাহলে কি আপনি মাইনাস দিয়ে কাজ করবেন। কারণ কি এক এক বইয়ে এখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, যার কারণে আপনি কি পুরো কনফিউজড হয়ে যান আমি কোনটা ইউজ করব। তাহলে আমরা এক ফর্মুলা দিয়ে ইউজ করব যে সাম্য বিন্দু প্রাবল্যদ্বয় সমান বা নিস্পন্দ বিন্দু বা তড়িৎ প্রাবল্য শূন্য। সেক্ষেত্রে মনে রাখবো প্লাস মাইনাস দিয়ে, যদি চার্জ দ্বয় আমার সমধর্মী হয় তাহলে আমি প্লাস ইউজ করব, যদি কি হবে চার্জ দ্বয় বিপরীত ধর্মী হয় তাহলে কি আমরা মাইনাস ইউজ করব। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারতেছি, দেখো তো কত বলতে পারতেছি। আচ্ছা, তো এবার যদি এখান থেকে আমি ভ্যালুগুলো বসাই দেই তাহলে আমরা এইখানে করতেছি, এই জিনিসটা এইখানে করতেছি, তার মানে আপনাদের আশা করি দেখা যাবে রুট ওভার q1 তার মানে রুট ওভার 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই কি রুট ওভার 10 ইনভার্স 6 প্লাস রুট ওভার, যেহেতু প্লাস সমধর্মী দুইটাই প্লাস তার মানে কি আমি মাঝখানে প্লাস নিয়ে কাজ করব, হ্যাঁ তার মানে 2 ইন্টু 10 ইনভার্স 6, হ্যাঁ 2 ইন্টু 10 ইনভার্স 6। আচ্ছা, ইন্টু ডি আছে, ডিটা আমার কত 10 সেন্টিমিটার, তার মানে আলটিমেটলি কত 0.1 মিটার। হ্যাঁ, তো এবার যদি আমরা একটু কাটাকাটি করি খুবই সুন্দরভাবে দেখো, তার মানে রুট ওভার 10 ইনভার্স 6 মানে হাফ, তার মানে কত উপরে থাকতেছে 10 ইনভার্স 3, নিচে কত থাকতেছে ভাইয়া এখানে কত 10 ইনভার্স 3 প্লাস এখানে কত থাকছে রুট 2 ইন্টু 10 ইনভার্স 3। তো এটা আমি যদি ইজিলি কাটাকাটি করি 0.1, তার মানে এবার যদি আমি একটু কাটাকাটি করি আপনারা সবাই কি ইজিলি অ্যান্সারটা বলতে পারবেন। যে দেখেন এখানে আপনি কাটাকাটিটা কিভাবে চিন্তা করবেন, 10 ইনভার্স 3 আপনি ইজিলি কমন নিতে পারেন, তার মানে আলটিমেটলি 0.1 ডিভাইডেড বাই কত রুট 2 মানে কত 1.41, 1 প্লাস 1.41, এটা কাটাকাটি করলে আপনার কত 4.14 সেন্টিমিটার আসবে, 4.14 সেন্টিমিটার। বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু ডিটেলস দেখাচ্ছি যেন ভাইয়া এই টাইপ যে কোনো প্রশ্ন আসলে কি আপনি অ্যান্সার করতে পারবেন সবাই? হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। ওকে, হ্যাঁ তার মানে এই প্রশ্নটা আমাদের অ্যান্সার আসবে এ, হ্যাঁ এই প্রশ্নটা আমাদের অ্যান্সার আসবে এ। আচ্ছা, আমি ডিটেলস দেখার কারণটা হচ্ছে ভাই এই টাইপ যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ ওকে, আর আমি যে টাইপগুলো আপনার সলভের জন্য সিলেক্ট করছি, হ্যাঁ আপনি এটা ভরসা রাখতে পারেন যে এইটা হুবহু আসবে, এটা আমি বলবো না, আমি বলবো যে এই টাইপের প্রশ্নই আপনার পরীক্ষা আসবে, এটা আপনি ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ পারবো। আমরা একটু পরের প্রশ্ন দেখে আসি। ওকে, আমরা একটু 7 নম্বরের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে, এত নিউটন পার কুলম মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটা ইলেকট্রনের ত্বরণ কত। আচ্ছা, তার মানে সুষম তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে, আমরা জানি কি ভাই ত্বরণ চাইছে, তার মানে আমাদের F = ma তে আসতেই হবে, এই ত্বরণটা আমাকে বের করতে হবে। কিন্তু ভাই আমার কি F দেওয়া আছে? F কিন্তু দেওয়া নাই, তার মানে আমি জানি কি F সমান QE, হ্যাঁ যেহেতু আমার সুষম তড়িৎ ক্ষেত্র ওটা দেওয়া আছে, তার মানে এখান থেকে কি আমি ইজিলি A সমান কি বলতে পারতেছি বলতো, এই A সমান QE ডিভাইডেড বাই কি M, হ্যাঁ F সমান QE ডিভাইডেড বাই M। হ্যাঁ, তো আমরা যদি এবার বসাই দিই ভাইয়া আমার Q কত বলতো, Q বলছে ইলেকট্রনের চার্জ কত ভাইয়া 1.6 × 10 ইনভার্স 19 কুলম। আচ্ছা, প্রাবল্যের মান কত 10⁶, হ্যাঁ 10⁶। আচ্ছা, M এর ভ্যালু কত, M এর ভ্যালু কি আমার দেওয়া আছে? আমার কিন্তু M এর ভ্যালু দেওয়া নাই। আচ্ছা, আমার M এর যে ভ্যালুটা সেটা আমরা জানি কত 9.11 ইন্টু কত 10 ইনভার্স 31, আমরা শুধু 9 নিয়ে কাজ করলাম, হ্যাঁ 9.11 ইন্টু 10 ইনভার্স 31। আচ্ছা, এই জায়গাতে প্রথম আমরা কি করব, আগে পাওয়ারের কাজগুলো করে নিব, এই জায়গাতে শুরু থেকে আগে আমি পাওয়ারের কাজগুলো করে নিব, এই পাওয়ার আর এই পাওয়ার, হ্যাঁ এই পাওয়ারের কাজগুলো যদি আমি করে নেই, তাহলে পাওয়ারের কাজগুলো যদি করি দেখো তো 10 ইনভার্স 19 প্লাস 6 মাইনাস 31। আচ্ছা, এই পাওয়ারের কাজটা যদি আমি করি তাহলে কত আসে বলো তো, প্রথমে কি এই পাওয়ারের কাজটা আমরা করে নিব, হ্যাঁ সবাই একটু বলো অ্যান্সারটা কত আসবে আমাদের। হ্যাঁ আচ্ছা, এখানে আমাদের পাওয়ারের যদি আমরা একটু কাজ করি তার মানে এখানে পাওয়ারটা আসবে আমাদের যদি যোগ বিয়োগ করো তার মানে কত আসবে বলো তো, পাওয়ারটা আসবে আমাদের 10⁻+18 আসবে। হ্যাঁ আচ্ছা,
10⁻+18 আসবে, হ্যাঁ 10⁻+18 আসবে। এখন দেখো তো এই গুণটা, এইটা যদি আমি একটু চিন্তা করি, দেখো 9 দুগুণা 18, 9 দুগুণা 18, কিন্তু আমার 16 আছে, তার মানে এইটা অবস্থায় <2 আসবে, <2 আসবে। আচ্ছা, তাহলে <2 আমার কোনটা কোনটা আছে, এইটা আছে আর এইটা আছে, ঠিক আছে। তো এইটা তো আমার হইতে পারে না, কারণ কি 1.4 অনেক কম, একটু কম না, 2 এর চেয়ে একটু কম, 2 এর চেয়ে একটু, কিন্তু এতটুকু আমার কি 2 এর চেয়ে একটু কম। আচ্ছা, তার মানে এইটা যদি এক্স্যাক্টলি আমি করি, তার মানে 18, আচ্ছা এখানে একটা দশমিক আসবে, তার মানে কি এখানে যদি আমি দশমিক নেই, তার মানে এটা আসবে কত, 10⁻17, হ্যাঁ 10⁻17। বুঝতে পারছি আমরা সবাই? এভাবে একটু কাজ করলে আমরা কি এই জিনিসটা করতে পারবো। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে মাইনাসটা উপরে গেলে কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ওকে, জাস্ট এই কাটাকাটিটা কত, যে এই কাটাকাটিটা অবশ্যই কত 2 এর চেয়ে কম হবে, আসবে 2 এর চেয়ে কম কত, আমার একটা অপশনই আছে 1.8, কারণ কি 1.4 অনেক কম, বুঝতে পারছি। তার মানে অ্যানসারটা হচ্ছে আমার কি সি, হ্যাঁ। তো এভাবে আমরা একটু কাছাকাছি মান চিন্তা করব, যে কোনো ধরনের ম্যাথেই আমরা কি সলভ করতে পারবো, হ্যাঁ। আমি জাস্ট আপনাকে প্রসিডিউরটা দেখাইলাম যে আপনি কিভাবে সলভ করবেন। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, কি বলছে, ওকে কি বলছে, সমান ধারকত্বের দুটি ধারককে সমান্তরাল সমবায়, হ্যাঁ সমান্তরাল সমবায় থাকাকালীন ধারকত্ব শ্রেণীবদ্ধ সমবায়ে সমবায় ধারকত্বের কত গুণ। তার মানে তোমার কি চাইছে, শ্রেণী সমবায়ের কত গুণ, তার মানে সিপি ডিভাইডেড বাই সিএস, এইটা কত, হ্যাঁ। তা আমার দুইটা ধারকের বলছে, এন এর মান 2, সবাই একটু বলেন তো এটা কত আসবে, এন এর মান আপনার 2, সবাই বলেন এটা কত গুণ হবে, দেখি কে কি বলতে পারে। আচ্ছা, আমরা সবাই এই জিনিসটা জানি যে সিপি ভাগ সিএস ইকুয়াল টু, আমরা সবাই এই জিনিসটা জানি যে ইকুয়াল টু কি এন স্কোয়ার। তার মানে আমার সমান্তরাল সমবায়, তার মানে সিপি ইকুয়াল টু কি এন স্কোয়ার ইন্টু কি ভাইয়া C1, এন এর মান কত 2 স্কোয়ার ইন্টু কি C1, তার মানে কত 4C1 বা CA1 বা CS, হ্যাঁ এটা আমরা সবাই জানি। তার মানে সিপি ইকুয়াল টু কি 4CS, হ্যাঁ। ওকে, 4 গুণ, ওকে সবাই বলছে 4 গুণ, হ্যাঁ ঠিক আছে। দেখেন এটা বাংলাদেশ এগ্রিকালচার আসছিল, পাবনাতেও আসছিল, হ্যাঁ ওকে। আচ্ছা, নাসির বলছে, ফয়সাল বলছে, রোমান বলছে, হ্যাঁ কি জানার ছিল বলিয়েন। আচ্ছা, তাসনিম স্নেহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, এখানে বলছে সমান ধারকত্বের তিনটা ধারকের শ্রেণী সমবায়ে সাজালে তুল্য ধারকত্ব প্রতিটি ধারকত্বের কত গুণ হবে, প্রতিটা ধারকত্বের কত গুণ হবে। তো এইটা আমরা সবাই কি জানি বলতো, যে যদি সমান্তরালে আমরা সাজাই, তাই না, যদি কি বলি এখানে বলছে শ্রেণী সমবায় যদি আমরা সাজাই, আচ্ছা তো শ্রেণীতে আমরা জানি সিএস টা হচ্ছে, বলতো কি বলতো, সিএস হচ্ছে সি ভাগ এন, হ্যাঁ সিএসটা হচ্ছে সি ভাগ এন। তার মানে আলটিমেটলি আমার তিনটা ছিল, তার মানে ধারক ছিল কত, আমার এন এর ভ্যালু 3, তার মানে সি ভাগ 3, হ্যাঁ সি ভাগ 3, তার মানে 1/3 ইন্টু কি সি, তার মানে প্রথম ধারকত্বের কত 1/3 গুণ। তাহলে অ্যান্সারটা কি আমাদের বি, ঠিক আছে। দেখো এটা কিন্তু বাংলাদেশ এগ্রিকালচারের প্রশ্ন, আমরা জাস্ট কি দেখেই অ্যান্সার করতে পারি, হ্যাঁ সবাই বুঝতে পারছো, হ্যাঁ না 9 এর বি। ওকে, ফয়সাল বলছে, মিজানও বলছে, আচ্ছা মিতুল রোমানও বলছে, অনেকে বলছে, হ্যাঁ ওকে সুন্দর। আমরা এই টাইপের প্রশ্নগুলো কি দ্রুত অ্যান্সার করতে পারবো। ওকে, আমরা একটু পরের প্রশ্ন দেখে আসি। এটা বাংলাদেশ এগ্রিকালচার একটা প্রশ্ন। আচ্ছা, এইখানে খুবই সুন্দর একটা জিনিস বলছে, দেখো তো, এত সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিভব পার্থক্য এত ভোল্ট, বলছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত। এখন দেখো তো, আমার প্রতিটা অপশন ভোল্ট পার মিটার আছে, প্রতিটা অপশন কিন্তু ভোল্ট পার মিটার আছে, তার মানে ভোল্ট পার মিটার এইটা আছে, তার মানে এইটা কি ভি ভাগ মিটার কি ডি না, তো এইটাই হচ্ছে তো আমার কি তড়িৎ প্রাবল্য, বুঝতে পারছো। আমরা অপশনের একক দেখেও সূত্র বের করে আনতে পারবো, অপশনের একক দেখেও কি আমরা সূত্রটা বের করে আনতে পারবো। তো আমরা যদি বিভবের ভ্যালুটা বসাই দিই, কত বলছে বলতো 100 ভোল্ট, হ্যাঁ 100 ভোল্ট। আচ্ছা 25 সেন্টিমিটার, তাই না, 25 সেন্টিমিটারকে আমি অবশ্যই মিটার করব, তার মানে কত 0.25 মিটার। আচ্ছা, তার মানে এটা যদি তুমি চিন্তা করো 100, তাহলে 0.25 মানে কত 1/4, তো এই 4টা তো তোমার উপরে চলে যাবে, তার মানে কত ভাইয়া 100 × 4, তার মানে কত 400 ভোল্ট পার মিটার, হ্যাঁ ভোল্ট পার মিটার। বুঝতে পারছি সবাই, সবাই এটা পারবো রে, হ্যাঁ ইনশাল্লাহ পারবো। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া এ, হ্যাঁ 400 ভোল্ট পার মিটার, 400 ভোল্ট পার মিটার। জাস্ট আমরা কিন্তু একক দ্বারাই চিন্তা করতে পারি, হ্যাঁ এটা হচ্ছে একক দ্বারাই আমরা কি চিন্তা করতে পারি। ওকে ওকে সুন্দর। আমরা একটু, হ্যাঁ তৌহিদ বলছে, শারমিন বলছে, রোমান বলছে, ভোরে শিশির বলছে, মিজান বলছে, ফয়সাল বলছে,
আচ্ছা মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর লাগতেছে। আসলে আমি সুন্দর না, আজকে মনে হয় ক্যামেরাটা সুন্দর, আমি তো আসলে সুন্দর না। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমরা একটু পরের প্রশ্নটা যাই, কি বলছে দেখি। আচ্ছা খুবই সুন্দর একটা প্রশ্ন বাংলাদেশ এগ্রিকালচারের, সবাই একটু সলভ করো তো দেখি কে কি সলভ করতে পারে। আচ্ছা আমরা একটু দেখি, আপনারা সলভ করেন, আমি একটু ট্রাই করি দেখি। আচ্ছা, একটা সমান্তরাল পাত ধারকের প্রতিটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। হ্যাঁ, প্রতিটা পাতের ক্ষেত্রফল দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার একটা সমান্তরাল পাত আছে, এর পাতের ক্ষেত্রফল দেওয়া আছে কত 2 মিটার স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত 0.02। হ্যাঁ, তাহলে বলছে ধারকটির ধারকত্ব কত। তার মানে আমরা কি জানি সমান্তরাল পাতের ক্ষেত্রে সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ ডি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে সমান্তরাল পাতের ক্ষেত্রে কি সি ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ ডি। আচ্ছা, যদি গোলাকার পাত হয় তাহলে আমরা কি জানি 4 পাই এপসাইলন নট ইনটু আর। ওকে, আচ্ছা তো এইখানে যদি আমরা এবার ভ্যালুগুলো বসাই দেই, কত আসছে বলো তো। এপসাইলন নটের মান আমার কিন্তু দেওয়া নাই, তার মানে আমরা জানি এপসাইলন নটের মানটা আমাদের মনে রাখতে হবে 8.854। আচ্ছা 8.85 এ চিন্তা করলাম, 8.85 এ চিন্তা করলাম ইনটু কত 10 ইনভার্স 12। আচ্ছা ভাই a এর ভ্যালু কত দেওয়া আছে 2। হ্যাঁ, a এর ভ্যালু দেওয়া আছে আমার 2 ডিভাইডেড বাই কত 0.02। আচ্ছা, তো এইখানে আমি বারবার একটা কথাই বলি যে ভাই আমরা দশমিক সরাবো। তো দেখো তো এই দশমিকটা যদি আমি ডানে সরাই দেই তাহলে কি আমার আলটিমেটলি 2 কাটা যাচ্ছে, তার মানে 2 ঘর ডানে সরাইছি, তাই না? 2 ঘর ডানে সরাইছি 10 ইনভার্স 2। ঠিক আছে, তার মানে যদি করাই দেই তখন 8 কাটতে পারি, তার মানে আলটিমেটলি কত আসবে বলো তো 8.85 ইনটু 10 ইনভার্স 2 12। এই -2টা উপরে গেলে কত +2, তার মানে কত আসবে ভাইয়া বলো তো 8.85 ইনটু 10 ইনভার্স 10। হ্যাঁ, 10 ইনভার্স 10 ফ্যারাড। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসবে বলো তো ভাইয়া? আচ্ছা, আরে আপনারা তো দেখি সবাই আমার আগেই বলে দিছেন। আচ্ছা, মিতুল, ফয়সাল, মিজান, জুবাইর, শারমিন ভোরের শেষে সবাই বলছে হচ্ছে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে আমার বি। হ্যাঁ, ওকে, সবাই একটু এভাবে চিন্তা করতে পারলেই হবে। ভাই আমি কিন্তু আসলে আপনাদেরকে কোনো ম্যাথই করে দিচ্ছি না, আমি আপনাকে চিন্তা করাচ্ছি যে হ্যাঁ আপনি এভাবে চিন্তা করলে এই টাইপের প্রশ্নগুলো আপনি কি নিজে নিজেই সলভ করতে পারবেন। মেইন কাজটা হচ্ছে আপনি তো অনেক পড়ছেন। হ্যাঁ, মেইন কাজ হচ্ছে ভাই আমি প্রশ্ন সলভ করতে পারতেছি না, কারণ কি ভাই আপনি এভাবেই চিন্তা করতে পারতেছি না, আমি জাস্ট আপনাকে চিন্তা করাচ্ছি। হ্যাঁ, আর কিছুই না। আপনার চিন্তার জায়গাটা তৈরি হইতে পারলেই আপনি কি প্রশ্নগুলো সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, সবাই এটা একটু সলভ করেন তো দেখি কত আসে। আচ্ছা, এটা সময় 5 সেকেন্ড, এটা আপনাকে 5 সেকেন্ড দিব। হ্যাঁ, আমি মেইনলি হচ্ছে আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রশ্নগুলাই করতেছি, কারণ কি ও প্রতিটা ইউনিভার্সিটির একটা নিজস্বতা আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা কি প্রশ্নের নিজস্বতা আছে, সেই জায়গা থেকে আমরা কাজ করতেছি। আচ্ছা, কি বলছে বলেন তো, 2, 3, 4 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 3টা ধারককে সমান্তরাল সমবায়। তার মানে বিষয়টা কি এরকম যে ধারকত্বগুলো আমার এভাবে আছে। হ্যাঁ, এভাবে আছে, সমান্তরালে আছে। আচ্ছা, এটা অবশ্যই সমান দিতে হবে আপনাকে। হ্যাঁ, এভাবে আছে, তো এভাবে যদি থাকে তার মানে কি আমার দেওয়া আছে 3, 2, 4। তো এখান থেকে ইজিলি কি আমি কি বলতে পারি বলেন তো, যদি মনে রাখবেন এটা কিন্তু রোধের বিপরীত। আমি আপনার বেসিক ক্লাসগুলোতে আমি এইটা বারবার বলে দিছি আপনাদেরকে যে এই ঘটনাটা কি রোধের বিপরীত। তার মানে শ্রেণীতে আমরা কি বলছি সমান্তরালে, তার মানে আমরা রোধের সমান্তরালে কি ভাগ আকারে করছি, কিন্তু শ্রেণীতে সিপিটা কি করব C1 প্লাস C2 প্লাস কি C3 আমরা যোগ আকারে করব। তার মানে আলটিমেটলি কত আসবে ভাইয়া বলো তো 3 প্লাস 2 প্লাস 4 না, শেষে কত মাইক্রোফ্যারাড। হ্যাঁ, একক নিয়ে অবশ্যই কনসাস থাকবেন, নাহলে কিন্তু ভুল করবেন। হ্যাঁ, আচ্ছা 4 3 7 আর 2 কত 9। হ্যাঁ, 9 মাইক্রোফ্যারাড। বুঝতে পারছেন সবাই? ওকে, 9 মাইক্রোফ্যারাড। তার মানে একটু চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ, 90 আর 9 এটা একটু দেখবেন, তার মানে আমাদের অ্যান্সারটা কত 9 মাইক্রোফ্যারাড। এই সবাই বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ 12 সি। ওকে, ভোরের শিশির, তৌহিদ, মিজান, হ্যাঁ আবার এক তৌহিদ, তাওসিফ, রোমান, হ্যাঁ মোটামুটি সবাই, ফয়সাল, শারমিন, হ্যাঁ কি বলছে মাহমিদ, আচ্ছা মাহমিদ, জান্নাতুল, সামিরা। ওকে, সাবাস, তোমরা সবাই বলছো। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, সবাই এটা একটু সলভ করো তো। আচ্ছা, এইটা অনেক আগের প্রশ্ন এবং এখানে সুন্দর একটা ট্রিক্স আছে। হ্যাঁ, ইউতে চাইছে। আচ্ছা, সবাই এটা একটু সলভ করো দেখি, এখানে একটা ঝামেলাও আছে, ঝামেলাটাও একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, কি বলছে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো গোলাকার পরিবাহীকে 10 কুলম চার্জ দ্বারা আহিত করলে গোলকের কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরত্বে। তার মানে ঘটনাটা কি এরকম,
আমাদের এটা একটা গোলক ছিল, এই গোলকের ব্যাসার্ধ ছিল আমার 50 সেন্টিমিটার। হ্যাঁ, কিন্তু আমার যে প্রশ্ন চাইছে যে কেন্দ্র হতে 10 সেন্টিমিটার, হ্যাঁ 10 সেন্টিমিটার দূরত্বে বিভব কত। আচ্ছা, আপনাদের একটা বেসিক ক্লাসে পড়াইছিলাম যে অভ্যন্তরে গোলকের অভ্যন্তরে, হ্যাঁ গোলকের ক্ষেত্রে আপনাদেরকে পড়াইছিলাম গোলকের অভ্যন্তরে আমরা পড়াইছিলাম কি প্রাবল্য শূন্য। হ্যাঁ, গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, এটা আমি পড়াইছিলাম। এবং আমরা আবার বলছি যে গোলকের অভ্যন্তরে বিভব, হ্যাঁ গোলকের অভ্যন্তরে বিভব কিভাবে বলেন তো, পৃষ্ঠের বিভবের সমান। আমি পড়াইছিলাম আপনাদেরকে, হ্যাঁ পৃষ্ঠের বিভবের সমান। এটা আমরা আগে থেকেই জানতাম বা আমি পড়াইছি তোমাদেরকে। আচ্ছা, গোলকের অভ্যন্তরে বিভব শূন্য, অভ্যন্তরের প্রাবল্য শূন্য, আর বিভবটা হচ্ছে কি পৃষ্ঠের বিভবের সমান। তার মানে এইখানে যদি আমরা ভিটা নিয়ে কাজ করি, আমরা যখন ভিটা নিয়ে কাজ করব তখন আমরা বলবো ভি ইকুয়াল টু, একবারে আমরা বলে দিব 9 × 10⁹ কিউ ভাগ কিউ এর মান কত বলছো বলো তো, 10 কুলম। আচ্ছা, এইখানে কখনোই আমি 10 ইউজ করতে পারবো না, 10 ইউজ করতে পারবো না, বুঝতে পারছো কেন 10 ইউজ করতে পারবো না ভাইয়া? এটা কিন্তু অভ্যন্তরে, আমরা এইটা ইউজ করব না, আমরা ইউজ করবো কি এই 50 সেন্টিমিটার, বুঝতে পারছো? কারণ কি অভ্যন্তরে বিভব পৃষ্ঠের বিভবের সমান, তার মানে আমি কি অভ্যন্তরে বিন্দুটাকে নিয়ে কাজ করব না, অভ্যন্তর বুঝাইলে কি আমি পৃষ্ঠের বিন্দুটা নিয়েই কাজ করব। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ওকে, আচ্ছা তো আমার 50 সেন্টিমিটার নিয়ে যদি কাজ করি, 50 সেন্টিমিটারকে যদি মিটারে করি, তার মানে কত আলটিমেটলি 0.5। হ্যাঁ 0.5, বুঝতে পারছো? এই জায়গাটা সবাই একটু কনসাস থাকবা। ওকে, তো এরপরে যদি আমরা একটু কাজ করি, আচ্ছা আচ্ছা মোটামুটি সবাই বলছে। আচ্ছা, তাও আমরা একটু দেখি। হ্যাঁ সবাই বলছে এই প্রশ্ন। আচ্ছা, আমরা বুঝতে পারছো এখানে কিন্তু 0.1 নেওয়া যাবে না। হ্যাঁ, তার মানে 0.5 মানে কত 1/2। তার মানে এখানে যে জিনিসটা আসবে, তার মানে 9 × 18, হ্যাঁ 18 × 10⁻10। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখো, আমরা সবগুলো এসআই তে নিয়ে কাজ করছি, তখন কি হবে আমাদের বলো তো ভোল্ট হবে। হ্যাঁ 10⁻10 ভোল্ট হবে, 10⁻10 ভোল্ট, 10⁻10 ভোল্ট। আচ্ছা, এখানে জিনিসগুলো দেখো সবগুলো ইএসইউ, হ্যাঁ ইএসইউ বা ইএসইউ তে দেওয়া আছে, কিন্তু ভাইয়া আমি কি পাইছি ভোল্টে পাইছি। তাহলে ভোল্ট থেকে আমার কি ইএসইউ তে আসতে হবে। মনে রাখবা এখানে যে 1 ভোল্ট, এইখানে 1 ভোল্ট ইকুয়াল টু 3.3 × 10⁻³ ইএসইউ। এই ইনফরমেশনটা সবাই একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটা একটু জেনে রাখবা যে ভাই আমার 1 ভোল্ট ইকুয়াল টু 3.3 × কি 10⁻³ ইএসইউ। তার মানে আলটিমেটলি আমি যদি এটাকে করি যে 18 × 10⁻10 × 3.3 × 10⁻³, তাহলে ইএসইউ আসবে। হ্যাঁ ইএসইউ আসবে। তো এখন এই কাটাকাটিটা যদি আমরা একটু করি, আচ্ছা এখানে অবশ্যই কিন্তু আপনি 3.3 নেবেন, এর চেয়ে কম আসবে নেবেন না, কারণ এর ভ্যালুটা আরো অনেক বড় আছে। ঠিক আছে, হ্যাঁ 1.8। আচ্ছা, এই অনেকে বলছে ইএসইউ, ভাইয়া এখানে এককটা কিন্তু ইএসইউ হবে না, এখানে অবশ্যই কিন্তু প্রথম দিকে ভোল্ট এককে আসবে, তারপরে যদি আমি রূপান্তর করি দেন ইএসইউ তে পাবো। তো এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে গুণ করে আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে 59 ইন্টু, আচ্ছা 10⁻, আমরা যদি একটু দেখি 59 × 10⁻, কত আসবে 10�7 আসবে। হ্যাঁ 59 × 10�7 আসবে। তো এখান থেকে আমি ইজিলি বলতে পারি যে 5.9 ইন্টু কত 10⁶। হ্যাঁ 10, আচ্ছা বামে সরাইছি, তার মানে কি 10⁸। তো 5.9 এটা কি ইকুইভ্যালেন্ট টু 6 × 10⁸ না? তো এইটা হচ্ছে আমার কত 6 × 10⁸। অ্যান্সারটা আমাদের এ হবে। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কে এটা হচ্ছে ক্যালকুলেশনে একটু মিস্টেক আছে, ওটা একটু আপনারা মিলাই নেবেন। তো এটা মনে রাখবেন যে 6 × 10⁸। হ্যাঁ 6 × 10⁸। আচ্ছা, এখানে অনেকেই এই জিনিসটা ভুল করবে যে অবশ্যই কি আপনি ভোল্ট থেকে ইএসইউ তে যাবেন। হ্যাঁ ভোল্ট থেকে ইএসইউ তে যাবেন কত 3.3 × 10⁻³ দ্বারা গুণ করে। ঠিক আছে, এটা হয়তো অনেকেই আপনারা এ পর্যন্ত কোথাও করা হয় নাই, কিন্তু এটা আপনাকে অবশ্যই কি জানতে হবে। হ্যাঁ, যে ভোল্ট থেকে এই ইএসইউ তে কি রূপান্তর করে ম্যাথটা করতে হবে। হ্যাঁ, তো আশা করি এরপরে এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন। হ্যাঁ ওকে, আমরা একটু পরের প্রশ্নটার দিকে চলে যাই। হ্যাঁ দেখো তো কি বলছে, ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে দ্বিতড়িৎ স্থাপন করলে আচ্ছা ধারকত্বের কি পরিবর্তন ঘটবে। হ্যাঁ, তাহলে মানে আমরা কনসেপচুয়াল ক্লাসে আপনাকে বলছিলাম যে ধারকত্ব, হ্যাঁ ধারকত্ব, হ্যাঁ আচ্ছা আমি বাংলা বানানে খুবই কাঁচা, ধারকত্ব বৃদ্ধিতে, হ্যাঁ
বৃদ্ধিতে আমরা কি কি করতে পারি, ধারকত্ব বৃদ্ধিতে আমি কয়েকটা পদ্ধতি গ্রহণ করতে পারি, কয়েকটা স্টেপ নিতে পারি। কি কি গ্রহণ করতে পারি বলতো? যদি আমি কি করি, যে হচ্ছে পাতের ক্ষেত্রফল বৃদ্ধি, হ্যাঁ ক্ষেত্রফল যদি আমি বৃদ্ধি করি, হ্যাঁ ক্ষেত্রফল বৃদ্ধি করি, হ্যাঁ যদি পাতের মধ্যবর্তী স্থানে আমি কি করতে পারি, যদি হচ্ছে দূরত্ব কমাই, হ্যাঁ যদি দূরত্ব কমাই, ঠিক আছে দূরত্ব কমিয়ে। আচ্ছা আরেকটা জিনিস আমরা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক অ্যাড করে, হ্যাঁ আচ্ছা মানে অন্য মাধ্যম যুক্ত করে, হ্যাঁ মনে রাখবা অন্য মাধ্যম যুক্ত করে, শূন্য মাধ্যম ব্যতীত অন্য মাধ্যম যুক্ত করে, ঠিক আছে যুক্ত করলে, ঠিক আছে এই কয়েকটা জিনিস আগের মাধ্যমে কি আমরা তড়িৎ ধারকত্ব বৃদ্ধি করতে পারি। তার মানে দেখো তো ভাইয়া আমার কি এবার ওই যে অন্য মাধ্যম স্থাপন করছে, অন্য মাধ্যম স্থাপন করলে কি ধারকত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে অন্য মাধ্যম স্থাপন করলে ধারকত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে। হ্যাঁ মিতুল আরো সুন্দর একটা কনসেপ্ট দিছে, আমরা ওভাবেই চিন্তা করতে পারি। আচ্ছা কিন্তু ভাইয়া এখানে যেহেতু আমার কি ভোল্ট থেকে আলটিমেটলি যাইতে হবে, এই কারণে আমি কি ওই জিনিসটা কাজ করব। আচ্ছা 1 ইএসইউ সমান 300 ভোল্ট, এটা সবাই একটু কি এই ইনফরমেশনটা মনে রাখবা, কারণ কি তোমার ভোল্ট থেকে ইএসইউ বা ইএসইউ থেকে ভোল্ট এই জিনিসগুলো কি আপনার লাগবে। ওকে হ্যাঁ তার মানে আমাদের 14 অ্যান্সার কি ছি। ওকে আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ দেখি কি আছে। আচ্ছা এই ম্যাথটা আমরা আগেই করাইছি, তাও একটু দেখাই আপনাকে, আপনার পারার কথা। এটা শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রশ্ন। কি বলছে, সুষম তড়িৎ ক্ষেত্রে এত সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটা বিন্দু আছে, তার মানে তোমার ডি এর ভ্যালু দেওয়া আছে 25 সেন্টিমিটার। আচ্ছা এবং তোমার বিভব দেওয়া আছে কত 125 ভোল্ট, হ্যাঁ এখান থেকে প্রাবল্য ই কত, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা আমরা আগেই সলভ করাইছি, হ্যাঁ এই টাইপের ম্যাথটা আমরা আগেই সলভ করাইছি, ঠিক আছে। সবাই একটু বলেন তো এই অ্যান্সারটা কত আসবে দেখি, সবাই একটু বলেন। আচ্ছা আমাদের ফয়সাল বলছে রোমান বলছে। আচ্ছা দেখি আর কেউ পারে কিনা, এটা আমরা আগেই করাইছি যে আচ্ছা এখানে একটু ভালোভাবে দেখবেন ঘটনাটা, কিন্তু এখানেও 500 আছে এখানেও 500 আছে, হ্যাঁ কিন্তু এই যে ভাইয়া ভোল্ট পার মিটার আর এখানে কিন্তু শুধু মিটার, হ্যাঁ তাহলে আপনি দেখে এখানে কিন্তু কনফিউশন হওয়া যাবে না, হ্যাঁ এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ফিজিক্স জিনিসটা এরকম, হ্যাঁ বিভিন্ন জায়গায় প্যাচ থাকবে, এই প্যাচটা সবাই আপনাকে কি একটু ধরতে হবে, হ্যাঁ ওকে। তার মানে এখানে কিন্তু ভোল্ট পার মিটার, তার মানে অ্যান্সারটা আমাদের কি এটা, ঠিক আছে। আর এইটা আর এইটা শুরুতেই বাদ, কারণ কি একক মিটার, বুঝতে পারছেন, কারণ এই দুইটার মধ্যে একটা হবে, হ্যাঁ ওকে। হ্যাঁ সবাই বলছে 15 বি। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা এটা আপনার পারার কথা। বলছে বাতাসে 100 কুলম চার্জ হতে এত মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য কত, হ্যাঁ তড়িৎ প্রাবল্য কত, হ্যাঁ তো সবাই এটা আপনার পারার কথা, এটা সবাই একটু সলভ করেন দেখি কে কিভাবে সলভ করতে পারেন। বলছে 100 কুলম দূরে, আচ্ছা 100 কুলম চার্জ হতে 1 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য কত, হ্যাঁ তড়িৎ প্রাবল্য কত। আচ্ছা ই এর মান সবাই একটু বের করেন দেখি। কত আসে সবাই একটু বলেন। এটা একবারেই সহজ জিনিস, আমরা কি জানি ভাইয়া ইকুয়াল টু সি কিউ ভাগ কি আর স্কয়ার, তাই তো। তার মানে আমার সি এর মান 9 × 10⁹, কিউ এর মান কত ভাইয়া বলো তো, কিউ এর মান কত 100 কুলম 100। আচ্ছা আর মানে 1 স্কয়ার মানে কত 1 স্কয়ারই, তার মানে কত 9 × 10⁹, 9 আর 2 কি 11, হ্যাঁ 10⁻11, 10⁻11, 9 × 10⁻11 আমাদের কোনটা আছে রে, আমাদের অ্যান্সার কিন্তু এ, হ্যাঁ অ্যান্সার এ, ঠিক আছে। এই সবাই পারবো এটা, পারবো ইনশাল্লাহ। হ্যাঁ মিজান বলছে, তহিদ বলছে, সাইকা বলছে, হ্যাঁ তারপর ফয়সাল, মিজান, হ্যাঁ রোমান সবাই বলছে। ওকে ওকে হাসানও বললো। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ এখানেও হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন, সঞ্চিত শক্তি থেকে প্রশ্নটা করছে, আমরা একটু দেখি কি বলছে ভাইয়া। আচ্ছা এত ধারকত্ব বিশিষ্ট, হ্যাঁ তার মানে আমার সি এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের বিভব পার্থক্য দেওয়া আছে, তার মানে আমার ভি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। বলছে সঞ্চিত শক্তি কত হবে, তার মানে সঞ্চিত শক্তি ইউ কত হবে। আমরা সবাই একটা জানি ওই যে সিভি জমা দিই না, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, তার মানে ইজিলি কি আমার সবকিছুই দেওয়া আছে, আমি কি ইজিলি বসাই দিতে পারবো। তার মানে কত হাফ সি এর ভ্যালু কত ভাই বলো তো 1.4 মাইক্রোফ্যারাড ইন্টু 10⁻6 ফ্যারাড করে নিলাম আমরা একসাথেই। আচ্ছা ভি স্কোয়ার তার মানে 3 ইন্টু, এখানে আমি বলতে পারি এটাকে দেখো 3 × 10⁻3, তাহলে এর উপর যদি স্কোয়ার করি তার মানে কত 9 ×
পাওয়ার 2 গুণ, তার মানে কত 3 2 6 10 টু দি পাওয়ার 6, হ্যাঁ তার মানে কত 9 ইনটু 10 টু দি পাওয়ার 6, বুঝতে পারছো 10 টু দি পাওয়ার 6। ওকে, তো এখন দেখো তো এই কাটাকাটিটা কি তোমার জন্য কঠিন? 10 ইনভার্স 6 10 টু দি পাওয়ার 6 কাটলাম। আচ্ছা এটা যদি আমি কাটি কত হয়, তার মানে 0.7, হ্যাঁ 7 লং 63, হ্যাঁ 63 এক ঘর সামনে দশমিক আছে, তার মানে কত 6.3, ঠিক আছে? এই সবাই বুঝতে পারছি? আচ্ছা ওই এটা কেন অনেক বড় ক্যালকুলেশন হবে। আচ্ছা ক্লাসগুলো কি প্লেলিস্ট আকারে পাওয়া যায় কিনা, এগুলো কি আমাদের ভাইয়া এগুলো কি আমাদের গ্রুপে মানে হচ্ছে ইউটিউবে আপলোড হচ্ছে না তরিক ভাই? ক্লাসগুলো কি আমাদের ইউটিউবে আপলোড হচ্ছে? আচ্ছা তোমরা হচ্ছে ক্লাসগুলো করবা, ক্লাসগুলো ওইভাবে হয়তো ইউটিউবে আপলোড হয় কিনা আমার জানা নেই। আচ্ছা তো আপনারা এইটা কিন্তু বড় ক্যালকুলেশন না, আপনি ইজিলি কি মুখে মুখে করে দিতে পারেন, ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটা আপনাকে কি চিন্তা করতে হবে। হ্যাঁ এই মিজান, এটা কি বড় ক্যালকুলেশন? বাট আমি তো মুখে মুখে এভাবে কি করে দেওয়া যায়। হ্যাঁ এটা কি বড় ক্যালকুলেশন? আমরা কত 6.3 জুল। ওকে আমরা একটু হ্যাঁ 17A। আচ্ছা সে ভয়েই হচ্ছে কি কমেন্ট ডিলিট করে দিয়েছে। আচ্ছা ভয় পাওয়ার দরকার নেই, হ্যাঁ আমি খুবই ভালো মানুষ, আমি গালি টালি দেই মাঝে মাঝে। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা এটা বলো তো কি বলছে রে? আচ্ছা হ্যাঁ এই ম্যাথটা আমরা দেখে অ্যান্সার করবো। বলো আমরা এই ম্যাথটা আমি আগে করাইছি, আপনার একটু বলো তো, তোমরা একটু বলো তো এই ম্যাথটা কিন্তু আমি আগেই করাইছি। আচ্ছা কি বলছে ভাইয়া, যে এত ব্যাসার্ধের একটা গোলাকার পরিবাহীর পৃষ্ঠে এত কুলম্ব চার্জ আছে, কেন্দ্র থেকে এত মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য কত? তার মানে ভাইয়া দেখো তো এইখান থেকে আমার এইটা দেওয়া আছে কি 1 মিটার। আচ্ছা আমার ব্যাসার্ধ যদি এই দূরত্ব যদি 0.5 মিটার হয়, তার মানে কি এইটা কি আমার এরকম অর্ধেক দূরত্বে না 0.5 অভ্যন্তরে, তার মানে এইটা কি অভ্যন্তরে? আচ্ছা হ্যাঁ এটা অভ্যন্তরে। আচ্ছা অভ্যন্তরে যদি হয় তার মানে কি প্রাবল্য কি হবে বলো? অভ্যন্তরে প্রাবল্য কি রে? এইটা আন্ডা। হ্যাঁ অভ্যন্তরে প্রাবল্য কি আন্ডা, ঠিক আছে? অভ্যন্তরে প্রাবল্য হচ্ছে আন্ডা, ঠিক আছে? আমরা আন্ডা মানে কি আমি না দেখেই বলে দিতে পারবো, অ্যান্সারটা কি আন্ডা বা শূন্য, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এগুলো আসবে না, হ্যাঁ এগুলো তোমার করতে হবে না। আচ্ছা দেখো আমি কি প্রশ্ন বানাই আনতেছি সহজ সহজগুলা, আমি হচ্ছে যত প্রকার প্রশ্ন আছে আমি সব প্রশ্ন নেই কি তোমাকে সলভ করাচ্ছি, ঠিক আছে? যত প্রকার প্রশ্ন আছে, ঠিক আছে? ওকে হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমাদের শূন্য। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। কি বলছে? হ্যাঁ এই প্রশ্নটা সবাই একটু দেখো তো কি বলছে। সমান্তরাল পাত ধারকের দুই প্লেটের মাঝখানে ডাইইলেকট্রিক পদার্থ ঢুকালে সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়। আচ্ছা বলছে ডাইইলেকট্রিক পদার্থের মান কত? ডাইইলেকট্রিক পদার্থের মান কত? আচ্ছা এইখানে একটা ইকুয়েশন তোমরা সবসময় মাথায় রাখবা, এই ইকুয়েশনটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে। K ইকুয়াল টু ডাইইলেকট্রিক পদার্থ K ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই কি এপসাইলন নট ইকুয়াল টু C ডিভাইডেড ভাগ C নট ইকুয়াল টু U ডিভাইডেড ভাগ U নট ইকুয়াল টু F নট ডিভাইডেড ভাগ F। হ্যাঁ এইটা একটু ব্যতিক্রম, এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ এটা হচ্ছে উল্টা, তাছাড়া সবগুলোই কিন্তু কি সমানুপাতিক আকারে আসতেছে। তার মানে ভাইয়া ধারকত্ব যদি কি হয় আমার সঞ্চিত শক্তি যদি 5 গুণ বৃদ্ধি পায়, তাহলে কি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত হবে বলো তো? তার মানে K ইকুয়াল টু আমি বলতে পারি K ইকুয়াল টু U ডিভাইডেড বাই কি U নট। এটা কি হয়েছে 5 U নট ডিভাইডেড বাই কি U নট। তো এটা যদি আমি কাটাকাটি করি কত 5 গুণ বৃদ্ধি পাবে, বুঝতে পারছো? 5 গুণ বৃদ্ধি পাবে। তো এই ইকুয়েশনটা কি অবশ্যই তোমার কি কাজে লাগবে, এই ইকুয়েশন থেকে কি তুমি অনেক প্রবলেম সলভ করতে পারবা। হ্যাঁ অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবা, তার মানে কি অ্যান্সারটা আমার সি। হ্যাঁ ওকে আমরা একটু তার মানে এই ধরনের ইকুয়েশন থেকে আমার যত প্রবলেমই দেখ আমরা ইনশাল্লাহ কি সলভ করতে পারবো, এবং এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে আমরা একটু অনুরূপভাবে তুমি বিভব প্রাবল্য সবকিছু কি সম্পর্ক বের করতে পারবা। ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা এখানে কি বলছে বলো তো? এটাও আমরা কি আগেই সলভ করছি? হ্যাঁ এটা আগেই সলভ হয়েছে, ঠিক আছে? এটা আগেই সলভ, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে আসবা যে এটা আগেই সলভ, হয়তো ওই স্লাইড বানানোর সময় এটা হয়তো রিপিট চলে আসছে। হ্যাঁ ওকে আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। ওকে হ্যাঁ এটা আপনারা পারবেন, এটা সলভ করতে হবে না, আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা এটা সহজ প্রশ্ন, দুটি চার্জের মধ্যে দূরত্ব
দূরত্ব পূর্বের অর্ধেক করা হয়েছে। হ্যাঁ, দূরত্ব অর্ধেক করা হলে বল কত গুণ হবে? আমরা কি জানি ভাই, এটা একবারে বাচ্চা প্রশ্ন। এগুলো প্রশ্ন যদি দেয় এগুলো মিস যদি করো বা ভুল যদি করো তাহলে তোমার চান্স হবে না, এটা আমি লিখিত দিলাম। এই প্রশ্ন ভুল করলে বা এই প্রশ্ন ছেড়ে দিলে চান্স হবে না, ঠিক আছে? কিন্তু তুমি কঠিন প্রশ্ন ছেড়ে দাও, সমস্যা নাই, কিন্তু এই প্রশ্ন ছেড়ে দাও, এই প্রশ্ন ভুল করো, তাহলে চান্স হবে না। মনে রাখবা, আমি শুরু প্রতিটা ক্লাসে একটা কথা বলি যে সহজ প্রশ্ন ভুল করলে, সহজ প্রশ্নে সময় বেশি লাগালে, সহজ প্রশ্ন তো যদি তুমি ছেড়ে আসো তাহলে তোমার চান্স হবে না, বুঝতে পারছো? তো আমরা এই সহজ প্রশ্নগুলো ছেড়ে আসবো না। আচ্ছা, তো এফ সমানুপাতিক কি 1/d স্কয়ার, তাই না? তার মানে ডি কি করছে, আমার অর্ধেক করছে, তার মানে 1/4, তার মানে আলটিমেটলি কত 1/4 না? তার মানে আলটিমেটলি কত 4 গুণ হবে, 4 গুণ হবে না? তো এটা আমরা কি সবাই জানি, তো 4 গুণ হবে, ঠিক আছে? এই টাইপের প্রশ্নগুলো যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার চান্স মিস হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা পরের প্রশ্ন দেখে আসি। আচ্ছা, হ্যাঁ সবাই এটা একটু দেখো তো, এটা কয়েক লক্ষ বার আসছে, হ্যাঁ কয়েক লক্ষ বার আসছে বিভিন্ন জায়গায়। এই প্রশ্নটা সবাই একটু সলভ করে তো দেখি কি হবে। আচ্ছা, এত মাইক্রো এম্পিয়ার, হ্যাঁ মাইক্রো এম্পিয়ার এর চার্জ বিহীন একটি ক্যাপাসিটরের মধ্যে, এখানে আসলে এই জিনিসটা হয়তো তোমার এককে প্রশ্নে ভুল আছে, এটা এরকম হবে। আচ্ছা, এটা কত নম্বর প্রশ্ন? আচ্ছা, এটা হবে মাইক্রোফ্যারাডে, হ্যাঁ এটা হবে মাইক্রোফ্যারাডে এর চার্জবিহীন একটি ক্যাপাসিটরের মধ্যে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 মিলি সেকেন্ডে যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে ক্যাপাসিটর দুই বলের মধ্যে বিভব পার্থক্য কত? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো এখানে তোমার দেওয়া আছে 20 × 10⁻⁶ ফ্যারাড, হ্যাঁ এত ফ্যারাডের তোমার ধারকত্ব দেওয়া আছে, তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে তোমার হচ্ছে 4 এম্পিয়ার, টি দেওয়া আছে 3 মিলি সেকেন্ড, তার মানে কত 3 × 10⁻³ সেকেন্ড। এত সময় কুলু দিয়ে তোমাকে বলছে বিভব কত, হ্যাঁ ভি কত। তাহলে আমরা কিভাবে চিন্তা করবো বলতো? এই জিনিসটা সবাই একটু বলতো, আমরা কিভাবে চিন্তা করব? আমরা সবাই জানি একটা ইকুয়েশন, কিউ ইকুয়াল টু কি? আচ্ছা, এখন বলো সবাই আমরা এইটা কোন ইকুয়েশন দিয়ে সলভ করব? হ্যাঁ, আমরা সবাই একটা জানি যে আমরা সবাই এই ইকুয়েশনটা জানি, কিউ ইকুয়াল টু কি সিভি। হ্যাঁ, কিউ ইকুয়াল টু সিভি, কিন্তু ভাই আমার কিন্তু কিউ দেওয়া নাই, আমরা কিন্তু ভি চাইছি। তার মানে আলটিমেটলি আমার কি এরকম আসতেছে যে ভি ইকুয়াল টু কিউ ভাগ সি, কিউ ভাগ সি। আমার কি কিউ দেওয়া আছে, কিন্তু ভাইয়া এটা তো আমরা জানি যে কিউ ইকুয়ালস টু আইটি ভাগ সি। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি যে কিউ ইকুয়ালস টু কি আইটি। হ্যাঁ, তার মানে এবার যদি আমি বসাই দেই, আমার আই এর ভ্যালু কত ভাইয়া 4, হ্যাঁ টি এর ভ্যালু কত দেওয়া আছে 3 × 10⁻³। আচ্ছা, সি এর ভ্যালু কত 20 × 10⁻⁶। হ্যাঁ, এবার দেখো এবার আমরা ইজিলি কাটাকাটিটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এই জিনিসটা কিউ ইকুয়ালস টু আইটি, এই কাজটা তোমাকে অবশ্যই কি করতে হবে, কারণ কি তোমার কিউ এর ভ্যালুটা ডিরেক্ট দেওয়া নাই। হ্যাঁ, তাহলে এবার যদি আমরা একটু কাটাকাটি করি কত আসে বলো তো? এই দুটো মানে কত 10⁻⁵, উপরে গেলে কত? এখানে আমার একটা সংখ্যা আসবে, উপরে গেলে কত 5, উপরে গেলে +5, তার মানে কত 10⁻³ + 5। আচ্ছা, এটা আসলো। এখন তার মানে 2 যদি করি কত 2, তার মানে 3 দুগুণে কত 6। হ্যাঁ, 6 × সামথিং। 6 রিলেটেড কোনটা আছে? একটাই অপশনে আছে, 6 রিলেটেড একটা অপশনেই আছে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, মিজান বলছে, তৌসিফ বলছে, ভরি শিশির বলছে নেটওয়ার্ক এগ্রির হাইলাইটসটা, হ্যাঁ ওটা খুব দ্রুতই তোমরা পাবা। হ্যাঁ, নেটওয়ার্ক এগ্রি হাইলাইটসটাও পাবা, ওটা আসলে ভালো, খুব দ্রুত তোমাকে গুছাই দেওয়া আছে বিষয়গুলা। আচ্ছা, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। কয়টা বাজে? ওকে, একটা গোলকের ব্যাসার্ধ এত দেওয়া আছে, ধারকত্ব কত? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর বলছে, গোলকটির ধারকত্ব কত? গোলকটির ধারকত্ব কত? আচ্ছা, গোলকের ধারকত্ব আমরা সি সমান কি জানি বলতো? 4πε0 × r। আচ্ছা, এইখানে তোমরা কি করবা দেখো, আমরা কিভাবে করি, আমরা বসাবো কি 4 × 3.1416 × ε0 এর মান কত 8.854 × 10⁻12, হ্যাঁ ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। হ্যাঁ, এভাবে তোমার অন্তত 3 দিন লাগবে। হ্যাঁ, অন্তত 3 দিন লাগবে, 3 দিন এই প্রশ্নটা তোমার সলভ করতে লাগবে, ঠিক আছে? এভাবে যদি সলভ করো, কিন্তু তুমি যদি একটু চালাক হও তাহলে তুমি কি দেখবা বলো তো? সি ইকুয়াল টু 4π × কি ε0 × r। এইটা তুমি কি এটা জানো না যে 1/4πε0 ইকুয়াল টু কত 9 × 10⁹? এটা তো তুমি জানো। তার মানে কি এই যে সেনা লাগতেছে, তার মানে 4πε0 এটা সমান কত 1/9 × 10⁹।
এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এবার আর এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো? 9 × 10⁻৯ না? হ্যাঁ, তাহলে এবার কি তোমার এই বড় ক্যালকুলেশন করতে হবে রে? এই বড় ক্যালকুলেশন করতে হবে না, যদি কাটো তার মানে কত 1 কত 1 মাইক্রো আর দেখো 1 দিয়ে কতগুলো আছে, মাইক্রো ফ্যারাড ফেমটো ফ্যারাড অনেকগুলো আছে, তার মানে কি 1 ডিরেক্ট কি 1 ফ্যারাডে, হ্যাঁ 1 ফ্যারাডে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তার মানে সব বিষয় কি তোমার ডিটেলস করলে হবে না, তাহলে এই পদ্ধতিতে কি আমরা করব না, ঠিক আছে? আমরা ওই শর্টকাটে চলে যাব, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ফয়সাল মিতুল সবাই বলছে, তার মানে কি ভাইয়া আমরা ওই শর্টকাটে যাব না, আমরা এইভাবে কি দ্রুত অ্যান্সারটা করে দিব। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন, সুবাসুর প্রশ্ন, যেহেতু এবার এগ্রিকালচারে হচ্ছে তোমার সুবাসু দায়িত্বে আছে। আচ্ছা, যদিও হচ্ছে প্রশ্নগুলোর ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে, আচ্ছা তাও এই বিষয়টা একটু দেখো। ওকে, আচ্ছা কি বলছে দেখো তো ভাইয়া, সমান্তরাল পাত ধারকে চার্জের পরিমাণ দেওয়া আছে, তোমার কিউ দেওয়া আছে। আচ্ছা, তোমার কিউ এর ভ্যালু দেওয়া আছে, কিউ দেওয়া আছে। আচ্ছা, প্রতিটা পারতের কার্যকরী ক্ষেত্রফল, তার মানে তোমার কি এ দেওয়া আছে। হ্যাঁ, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, হ্যাঁ তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বা আধান ঘনত্ব, যেটাকে আমরা বলি তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বা আধান ঘনত্ব। হ্যাঁ, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বা কি আধান ঘনত্ব, হ্যাঁ এইটা আমাদের বের করতে হচ্ছে। তার মানে আমরা কি জানি, সিগমা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এ। তুমি যদি এককগুলো দেখো, ওই যে কুলম্ব পার মিটার স্কয়ার, তাই না? তার মানে আমার কিউ এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো ভাইয়া? 25 কুলম্ব। হ্যাঁ, 25 ডিভাইডেড বাই কত, এর মান কত 5 সেন্টিমিটার স্কয়ার। তার মানে এখানে কি করব, অবশ্যই এখানে কি করব, সেন্টিমিটার স্কয়ার থেকে আমরা অবশ্যই কি মিটার স্কয়ার নিয়ে যাব। তার মানে মিটার স্কয়ার মানে কত ভাইয়া বলো তো? 10⁻4। হ্যাঁ, এই এককের রূপান্তরটা অবশ্যই তোমাকে করতে হবে। তার মানে কত 5 × 10⁻4। হ্যাঁ, 10⁻4। তো এবার যদি তুমি কাটাকাটিটা করো কত 5। হ্যাঁ, তাহলে 5 × -4 উপরে গেলে কত +4। হ্যাঁ, +4, কিন্তু একটা তোমার 5 দিয়ে নাই, তার মানে এখানে কত আসবে 50 × 10⁻3 কুলম্ব পার মিটার স্কয়ার। কিন্তু ভাইয়া সেটাও তো নাই। হ্যাঁ, এখানে আছে কিলো কুলম্ব, তাই না? তার মানে এইটা সমান আমি কি লিখতে পারি, কিলো। হ্যাঁ, তার মানে 50 কিলো কুলম্ব পার মিটার স্কয়ার। হ্যাঁ, পার মিটার স্কয়ার, ঠিক আছে, পার মিটার স্কয়ার। মানে অ্যান্সারটা কি আমার বি। বুঝতে পারছো সবাই? তো দেখো এইখানে অনেকে আসলে নাম দেখেই ভয় খেয়ে যাবে, নাম দেখে ভয় পাওয়া যাবে না। আধান তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বা আধান ঘনত্ব, হ্যাঁ এটা আমরা সবাই বের করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখানে অবশ্যই এই রূপান্তরটা অবশ্যই দেখবা, যে অনেকে সেন্টিমিটার স্কয়ার আছে, এটা সরাসরি বসানো যাবে না, এটা কি অবশ্যই আমি রূপান্তর করে বসাই দিব। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। হ্যাঁ, এটা আমরা আগেই সলভ করাইছি। হ্যাঁ, এটা আগেই সলভ করাইছি। হ্যাঁ, এই প্রশ্নগুলো আগেই সলভ করাইছি, যে আমার ধারকত্ব দেওয়া আছে, কত আধান পরিমাণ করলে বিভব এত। হ্যাঁ, সি ইকুয়ালস টু কি কিউ ভাগ ভি। হ্যাঁ, সি ইকুয়ালস টু কিউ ভাগ ভি। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখো এটাও কিন্তু সিবাসের প্রশ্ন। হ্যাঁ, ওকে, আচ্ছা তো আমরা এটাও পারবো। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, হ্যাঁ এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, এই প্রশ্নটা একটু খুবই লজিক্যাল একটা প্রশ্ন। কি বলছে, সম আকারের 8টা, হ্যাঁ 8টা পানির ফোঁটাকে একত্রিত করলে একটা বড় ফোঁটা পাওয়া গেছে। হ্যাঁ, তার মানে আমার এখানে এন এর ভ্যালু দেওয়া আছে 8। হ্যাঁ, 8টা গোলককে, আচ্ছা বড় ফোঁটা, আচ্ছা বড় গোলার বড় ফোঁটা উপাদান মানে উৎপাদন করা হয়, সমপরিমাণ সমধর্মী আধান থাকে। আচ্ছা, তার মানে প্রতিটাতে কি 1 কুলম্ব করে চার্জ ছিল। আচ্ছা, বড় ফোঁটার বিভব কত? আচ্ছা, বড় ফোঁটার ক্ষেত্রে বিভবটা কি জানি আমরা, যে ভি ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু, আচ্ছা ছোট ফোঁটার বিভবের কত গুণ হবে, তাই তো? আচ্ছা আচ্ছা আমরা আগে দেখি যে তার মানে আলটিমেটলি ভি2টা ভি1 এর কত গুণ হবে, মানে আমাদের যেটা জিনিস বের করতে হবে ভি2 ভাগ ভি1 এটা কত। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো ভাইয়া, যে আমার বড় ফোঁটার ব্যাসার্ধ কি আমরা জানি? আমরা কিন্তু বড় ফোঁটার ব্যাসার্ধ জানি না। আমরা নর্মালি ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কি কিউ ভাগ আর, এটা আমরা সবাই জানি। তার মানে আমি বড় ফোঁটার ব্যাসার্ধ বের করতে পারবো না? আমি জানি বড় ফোঁটার ব্যাসার্ধ আমরা যেভাবে বের করবো একবারেই, যে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 3√n ইন্টু স্মল আর। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। তার মানে আমার 3√8 ইন্টু আর, তাহলে এটা হচ্ছে আমার বড় ফোঁটার ব্যাসার্ধ। তার মানে কত, ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 স্মল আর। হ্যাঁ, তার মানে আমি ক্যাপিটাল, আচ্ছা তো এই জায়গায় যদি আমি একবারেই বসাই দিই, দেখো তো যে তাহলে 1/4πε0। আচ্ছা, তার মানে এখানে যে জিনিসটা আসতেছে 1/4πε0 ইন্টু কিউ, এই কিউটা কি মোট
8টা চার্জের সমষ্টি না, তার মানে কি 8q ভাগ এই আরটা কি 2r, বুঝতে পারছেন সবাই? তার মানে এখানে আমি লিখতে পারি 8 ভাগ 2 ইন্টু 1 ভাগ 4 পাই এপসাইলন নট ইন্টু কি q ভাগ r। তো এইটাকে আমি আসলে ক্যাপিটাল কিউ নিয়ে নিলাম। হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে এইখানে ইজিলি আমি বলতে পারি কি 4 ইন্টু আগেরটা, এটা হচ্ছে আমার কি v1। হ্যাঁ, এটা হচ্ছে আমার v1, ঠিক আছে? তো এইভাবে একটু মাথায় রাখবা, এই ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবা যে যদি বলে n সংখ্যক ফোঁটা এক জায়গায় করে বড় ফোঁটা তৈরি করা হয়েছে, তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধটা হবে আমার r, আর এই চার্জটা হবে সবগুলো চার্জের সমষ্টি। হ্যাঁ, ছোটগুলো চার্জের সমষ্টি, ঠিক আছে? ছোটগুলো চার্জের সমষ্টি, ছোট গোলকের চার্জের সমষ্টি। হ্যাঁ, এটা হবে ছোট গোলকের চার্জের সমষ্টি। এখানে অনেকেই আসলে এই কাজটা করে না। হ্যাঁ, চার্জের সমষ্টি ছোট গোলকগুলোকে সে চিন্তা করে না, কিন্তু এখানে অবশ্যই আমাকে ছোট গোলকগুলোর চার্জটাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কত গুণ হবে বলো তো? 4 গুণ হবে। হ্যাঁ, 4 গুণ বা 4 গুণ হবে, ঠিক আছে? তো আমরা সবাই এটা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বরিশ শিশি বলছে, মিতুল বলছে, রোমান বলছে, ফয়সাল বলছে। ওকে, ঠিক আছে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, এটা আমরা আগেই সলভ করছি। হ্যাঁ, এটা আগেই সলভ হয়ে গেছে, ঠিক আছে? আগেই সলভ হয়ে গেছে, এটা আপনাকে পারতে হবে, না পারলে আপনার কি সমস্যা আছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, কি বলছে এখানে? খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কি বলছে ভাইয়া? 3টা ধারকের ধারকত্ব যথাক্রমে এত 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 দেওয়া আছে। বলছে এদের দ্বিতীয় তৃতীয় ধারকটিকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। তার মানে ঘটনাটা এরকম ছিল। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় এই দুটাকে কি করা হয়েছে? শ্রেণীতে। তার মানে কত? 2 মাইক্রোফ্যারাড আর কত 1 মাইক্রোফ্যারাড, এটা কি শ্রেণীতে আছে। এদের সাথে প্রথম দিকে কি করা হয়েছে? সমান্তরালে সাজানো হয়েছে। হ্যাঁ, সমান্তরালে, তার মানে 3 মাইক্রোফ্যারাডকে সমান্তরালে সাজানো হয়েছে, ঠিক আছে? তার মানে এবার যদি আমরা একটু দেখি যে এই দুইটার তুল্য ধারকত্ব কত হবে বলতো? যে সি, যেহেতু শ্রেণীতে আছে তার মানে সিএস টা হবে C1 C2 ভাগ কি C1 প্লাস C2। তার মানে কত ভাইয়া? 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কত? 2 প্লাস 1, তার মানে কত ভাইয়া? 2 ভাগ 3। হ্যাঁ, আচ্ছা, এর সাথে এ আছে কি তোমার সমান্তরালে আছে, তখন সমান্তরালে আমরা সিপিটা কি করি? সিএস প্লাস কি সি না? তার মানে সিএসটা আমার কত বলতো? 2 ভাগ 3 প্লাস এখানে হচ্ছে আমার কত? 3। তার মানে এইটা তুমি যদি যোগ করো কত? 3, আর এখানে কত? 2 প্লাস 9, তার মানে 11 ভাগ 3। তাহলে 11 ভাগ 3 যদি তুই কাটাকাটি করতে পারিস তাহলে অবশ্যই। হ্যাঁ, তার মানে কত? 3 3 9, তার মানে 3 পয়েন্ট সামথিং। হ্যাঁ, 3.67, এইটা হচ্ছে তোর অ্যান্সার। বুঝতে পারছো সবাই? আচ্ছা, 28 সি হবে। হ্যাঁ, 28 সি। হ্যাঁ, রোমান বলছে সাদি একটু তুমি একটু ক্যালকুলেশন দেখবা, যদি 11 ভাগ 3 কত 3 এর 4 12 হয়, তার মানে কত? 3 3 9। হ্যাঁ, যেহেতু 4 বেশি হয়ে যায় তার মানে কি সি নম্বরটা অ্যান্সার। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এই কাজটা সবাইকে একটু খুব ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা আচ্ছা, এখানেও খুব সুন্দর একটা কথা বলছে যে এই প্রবলেমটা আমরা আগেই সলভ করেছি। দুটি সমান ধারক করতে, ধারককে প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে হ্যাঁ যুক্ত করলে শ্রেণী ও সমান্তরাল ধারকত্বের কি অনুপাত কত, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। এটাও কি আমরা আগেই সলভ করাইছি। বুঝতে পারছো? এটা অবশ্যই কি তুমি নিজেই ট্রাই করবা। হ্যাঁ, আর অবশ্যই আমরা দেখবা যে আমাদের ভাইয়া তরিকুল ভাই সাথে সাথেই এই স্লাইডগুলো কিন্তু গ্রুপে পোস্ট করতেছে, তোমরা একটু দেখবা। হ্যাঁ, স্লাইডগুলো অবশ্যই একটু দেখবা যে কিভাবে সলভ করাইলাম, এই জিনিসগুলো কি অবশ্যই একটু দেখবা। আচ্ছা, এখানে অনেকেই বলছে যে হ্যাঁ সি, এটা হবে মেবি তোমাদের অ্যান্সার, তোমরা একটু দেখে নিবা। ওকে, আর গ্রুপে তোমরা একটু দেখবা যে আমাদের কৃষির যে গ্রুপে, ওইখানে কিন্তু আমরা স্লাইডগুলো সাথে সাথে দিচ্ছি। হ্যাঁ, স্লাইডগুলো অবশ্যই তুমি ওই জায়গা থেকে একটু কি ওভারভিউ করে যাবা। এমনিতে ফেসবুক চালাও তোমরা, তোমাদের যে টাইম আছে হ্যাঁ এডুকেশনাল ভিডিওগুলো দেখো। হ্যাঁ, সেটা যাই হোক না কেন, এই স্লাইডগুলো অবশ্যই কিন্তু একটু ঝালাই করে যাবা। হুদাই রিলস দেখে লাভ কি? হ্যাঁ, তোমরা এই সময় যদি চান্স পেতে চাস, হ্যাঁ যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই রিলস বাদ দাও। হ্যাঁ, রিলস দেখা বাদ দাও, ঠিক আছে? রিলস দেখা বাদ দাও। মানে বর্তমান সময়ে সবচেয়ে বাজে একটা কাজ আছে এই রিলস দেখা। হ্যাঁ, মানে যত টিকটকার আছে, ফালতু লোকজন আছে, তারা রিলস বানায় আর আপনারা সব রিলস দেখতে পড়ে থাকেন। হ্যাঁ, এই যে আমরা যে এডুকেশনাল কন্টেন্ট এই যে ক্লাসটা দিচ্ছি, কয়জন গুরুত্ব দিয়ে দেখতেছে? কিন্তু যদি একটা রিলস ভিডিও বানাইতাম, টিকটকার হইতাম, কি এই যে বলদ
প্রিন্স মামুন নাকি আপনারা সবাই তারে নিয়ে পড়ে আছেন, আমরা সবাই, আমি সহ আমরা সবাই তারে নিয়ে পড়ে আছি। তার মানে আমরা আসলে মানে আমাদের বিবেক বোধটাই নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, মানে পৌঁছে গেছে আমাদের ভিতর থেকে, আমরা পৌঁছে গেছি। এই জিনিসটা আসলে আমাদের সমাজে এখন ক্যান্সারের মতো একটা ব্যাধি ক্রিয়েট হয়ে গেছে। আমরা দেখবা যে আমাদের ওয়ার্কিং আওয়ারের বেশিরভাগ সময় আমরা এই সময়গুলোতে নষ্ট করতেছি, হ্যাঁ। তো এই জিনিসটা তোমাদের বা আমরা যারাই আছি এইটা কারোভাবেই মানে কাম্য নয়, যে এই সময়গুলো আসলে আমরা প্রচুর নষ্ট করতেছি। আমরা যে কোনো মানে আমাদের মানে মাথাটা নতুন কিছু যে চিন্তা করবে এই সুযোগটাই নেই, জাস্ট এই এডিকশনের কারণে, হ্যাঁ। এটা একটা বিশাল, এটা একটা এডিকশন। এই এডিকশন থেকে আমাদের দূর হইতে হবে, ঠিক আছে? এই এডিকশন থেকে আমাদের দূর হইতে হবে, নাহলে কিন্তু আমরা আসলে ধ্বংসের খুব বেশি দ্বার প্রান্তে, হ্যাঁ। এগুলা আমাদের মাথায় এমনভাবে ঢুকানো হয়েছে যেন আমরা আমাদের ইফেক্টিভ টাইমটা কাজে লাগাইতে না পারি, হ্যাঁ। এগুলো খুবই বাজে জিনিস, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ওকে, আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ এই বাজে জিনিসগুলো থেকে দূর হওয়ার জন্য, দূরে থাকার জন্য। আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা আচ্ছা, এখানে বলছে এত ন্যানোকুলম থেকে এত সেন্টিমিটার দূরত্ব তড়িৎ প্রাবল্য কত? এটা আপনারা সবাই জানেন, সি ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু কি কিউ ভাগ আর। কিউ কত বলছে ভাইয়া বলো তো? কিউ বলছে 20 ন্যানোকুলম, তার মানে 20 × 10⁻৯ কুলম ডিভাইডেড বাই কত আর স্কয়ার, তাই না? 10 সেন্টিমিটার, তার মানে 0.1। আচ্ছা, তার মানে 10 × 10⁻² এর উপর স্কয়ার আছে, এর উপর যদি স্কয়ার আছে, তাই না? জাস্ট পাওয়ারের কাজ করবা, তাহলে এইটা কি তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? জাস্ট পাওয়ারের কাজ করবা, অ্যান্সার চলে আসবে। ওকে ভাইয়া, আচ্ছা, হ্যাঁ, খুবই ভালো। যারা দেখেন না তারা তো মাশাআল্লাহ, আমরা আমাদের ইফেক্টিভ টাইমটা নষ্ট করব না, এটা একটা সোশ্যাল ব্যাধি হয়ে গেছে, হ্যাঁ। ওকে, আমরা একটু পরের প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা দেখো, তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র এবং দূরত্বের অনুপাত কত? আমি তোমাদের এটা পড়াইছিলাম, হ্যাঁ, হয়তো পড়ানোর কথা। দ্বিমেরুর ক্ষেত্রে আমরা একটু দেখে নেই যে আমরা দুইটা জিনিস জানি। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা বিভব জানি, হ্যাঁ, এবং প্রাবল্য জানি। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা বিভব এবং প্রাবল্য এই দুইটা কেস আমরা জানার কথা। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে বিভব আমরা একটা ইকুয়েশন দিয়ে মাথায় রাখবো যে 9 × 10⁹ ইন্টু পি কস থিটা, পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার, হ্যাঁ। আর এই ক্ষেত্রে আমাদের যে প্রাবল্যটা ভি ইকুয়াল টু প্রাবল্য ই ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু পি রুট ওভার 1 + 3 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই আর কিউব, হ্যাঁ। এই জিনিসটা আমরা দেখবো। এখান থেকে আসলে তোমার থিটার ভ্যালু, আর এর ভ্যালু বিভিন্ন কিছু দিয়ে কি মানটা বের করতে পারে। তো এই এমসিকিউটার জন্য এখান থেকে আমরা বলতে পারি যে ই সমানুপাতিক 1/r³, তার মানে সেটাই তো আর ইনভার্স 3, তাই না? সেটাই তো আর ইনভার্স 3, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা ডি, ঠিক আছে? তো এই টাইপের প্রবলেমগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, 31 ডি, এই জিনিসগুলো আপনারা পারবেন। আচ্ছা, এইখানে যদি এইখানে অনেক ধরনের প্রশ্ন আসে, যদি বলে অক্ষের উপর, লম্ব দ্বিখণ্ডকের উপর, এই জায়গায় এই জিনিসগুলো কিন্তু ডিরেক্ট চলে আসে। খুবই সহজ জিনিস, এগুলো অবশ্যই আপনাকে পারতে হবে। ওকে, ঠিক আছে। এখানে বলেন যে দুটি বিন্দু চার্জ থেকে 2 মিটার দূরত্বের প্রাবল্যের মান দেওয়া আছে, 1 মিটার দূরত্বের প্রাবল্যের মান কত? এটা সেম জিনিস, এটা আপনার হোমওয়ার্ক, হ্যাঁ। এগুলো আপনি অবশ্যই পারবেন, এগুলাতে আর সময় নষ্ট করব না। আমরা মোটামুটি শেষের দিকে আছে, এই লাস্ট এই প্রশ্নটা একটু সলভ করাবো। আচ্ছা, এইখানে আপনাদেরকে একটু রিভিউ করাই দেই, এই জিনিসটা আপনারা সবাই জানেন যে আমাদের যদি বিভব দিয়ে প্রাবল্য চাই বা কি প্রাবল্য দিয়ে বিভব চাই, তাহলে আমরা কিভাবে করি? এটা আমাদের পরীক্ষায় প্রায় আসে। আমরা জানি যে ইকুয়াল টু ডিডি এক্স অফ ভি, হ্যাঁ। অর্থাৎ দূরত্বের সাপেক্ষে যদি আমরা বিভবকে কি করি, অন্তরীকরণ করি, তাহলে কিন্তু প্রাবল্য পাই, হ্যাঁ। আচ্ছা, মাইনাস, হ্যাঁ, এটা অবশ্যই মাইনাস। আর ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডিএক্স, হ্যাঁ। বিভব এবং প্রাবল্য থেকে এই জিনিসগুলো লাগে যে আপনার যদি বিভব দিয়ে প্রাবল্য চাই তাহলে কি আমরা করি অন্তরীকরণের সাহায্য নেই, আর যদি প্রাবল্য দিয়ে বিভব চাই তাহলে কি আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাহায্য নেই বা যোগজীকরণের সাহায্য নেই। তো এই জিনিসগুলো কি অবশ্যই আপনাকে কি পারতে হবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, তো এইখান থেকে যদি আমরা একটা জিনিস দেখি যে এখানে আমার কি দেওয়া আছে, আমার ভি এর ভ্যালু দেওয়া আছে, আমার কি প্রাবল্য চাইছে, তাহলে এটাকে পুরোটাকে কি আমি অন্তরীকরণ করব, হ্যাঁ। তাহলে অন্তরীকরণ যদি করি, তাহলে একটা জিনিস দেখাই, যদি আমি তোমাকে ই এক্সটা দেখাই যে মাইনাস ডিডি এক্স অফ ভি এক্স। আচ্ছা, এইখানে মনে রাখবা এইটা হচ্ছে ভি এক্স, এইটা ভি ওয়াই, আর এটা কি তোমার ভি জেড। এখান থেকে আমি ই এক্স পাবো, ই ওয়াই পাবো, ই জেড পাবো। আর মেইন ইটা হচ্ছে আমার ই এক্স আই প্লাস ই ওয়াই জে প্লাস ই জেড কে, হ্যাঁ, ই জেড কে।
এটা আমরা সবাই জানি। তো এইখান থেকে যদি আমরা বেসিক্যালি অন্তরীকরণ করি তাহলে একটা জিনিস আমি জাস্ট দেখাবো। আচ্ছা 5x তাহলে মাইনাস ডিডি এক্স অফ 5x, হ্যাঁ মাইনাস 5x, আচ্ছা মাইনাস 5x। তো এইখানে যদি আমি দেখি তার মানে কত, নর্মালি 5 থাকতেছে না, তো অনুরূপভাবে এখানে 5 থাকবে, এখানে 3 থাকবে, এখানে কি রুট 5 থাকবে। তার মানে ঘটনাটা কি এরকম আসতেছে, এইখানে আসতেছে 5i প্লাস ইউআইটা আসতেছে কত, এর বিপরীত সংখ্যা তখন কত আসতেছে মাইনাস 3j, আর এখানে কত আসতেছে বলো তো মাইনাস রুট ওভার 15k, এটা আসতেছে। তো এখন আমি যদি প্রাবল্যের মানটা বের করি, এখন এখান থেকে যদি আমি মানটা চিন্তা করি, এটা হচ্ছে আমার প্রাবল্যের ভেক্টর রাশিটা, এর মডুলাসটা কি হবে বলতো, ই এর মানটা আসতেছে কত রুট ওভার 25 প্লাস 9 প্লাস কত 15। তো এটা যদি আমরা করি রুট ওভার 49 থেকে আমার ইজিলি 7 চলে আসে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তো দেখো ভাইয়া আজকে আমি যে টপিকসগুলো আলোচনা করলাম এই টপিকসগুলো থেকে যদি তোমার কি যথেষ্ট কনফিডেন্ট থাকে, সবগুলো টপিক যদি তোমার ভালোভাবে পড়া থাকে, ইনশাল্লাহ এখান থেকে যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি নিজ মাথা থেকে চিন্তা করতে পারবা। একটা জিনিস মাথা রাখবা, তোমার কোনো টিচার বা অন্য কেউ কিন্তু অ্যান্সার করবে না, অ্যান্সার করতে হবে তোমার মাথা থেকে। তো মাথাটা যদি বাস্তবে প্রবলেম কীরকম আসে, তুমি কিভাবে চিন্তা করবা, এইটা যদি ইউটিলাইজ করতে না পারো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে চিন্তা করার জায়গাগুলো তৈরি করে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা, আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি প্রবলেম সলভ করতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। সামনে ঈদে বেশি আমেজ করার দরকার নেই, জাস্ট ঈদের দিন একটু রিল্যাক্স করতে পারেন, একটু পড়াশোনা করিয়েন, কারণ কি ভাই আসলে চান্স পেলে আপনার পরবর্তী ঈদগুলো আরো সুখময় হবে। তো আপনাদের পরবর্তী ঈদ সুখময় হোক, ঈদের আগে আমার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।